আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, আমরা একটি মুবারক মজলিসে একত্রিত হয়েছি। আমরা সবাই জানি আজকের মুহাদারার মূল বিষয় ইসলামী বিনিয়োগ পদ্ধতি। ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠান শুরু করার আগে কোরআন তেলাওয়াত দিয়ে আমরা শুরু করতে চাই। তো আমি একজনকে কোরআন তেলাওয়াত করার অনুরোধ করছি। একজন এসে কোরআন তেলাওয়াত করছে। بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মূল আলোচনা শুরু করছি। আমরা আমাদের মুহাদারার মূল বিষয় পড়েছি ইসলামী বিনিয়োগ পদ্ধতি। তো প্রথমে আমাদের আসলে বোঝা দরকার যে বিনিয়োগ বলতে আসলে কি বোঝায়। আমরা যখন ইসলামী অর্থনীতি পড়েছি, আশা করি সবাই মনে আছে, আমরা বিনিয়োগ শব্দটা সম্পর্কে কিন্তু পড়েছিলাম। মনে আছে সবার? বিনিয়োগ শব্দের পারিভাষিক অর্থ আছে, এটা অর্থনীতির একটি পরিভাষা। আমরা যদি পরিভাষার দিকে না যাই, খুব সহজে বলতে পারি যে বিনিয়োগ হলো মূলধন অর্জন করা এবং মূলধন খাটানো, এটার পদ্ধতি। অর্থাৎ আপনি ব্যবসা করবেন অথবা ব্যবসা করছেন, এটার জন্য মূলধন দরকার, টাকা দরকার। তো এই মূলধনটা আপনি আরেকজনের কাছ থেকে কিভাবে নেবেন, কিভাবে সংগ্রহ করবেন? অথবা আপনার কাছে টাকা আছে, সম্পদ আছে, আপনি সেই সম্পদটা কোথাও খাটাতে চান। তো এই খাটানোর পদ্ধতিটা কি হবে? আপনার সম্পদকে বৃদ্ধি করার পদ্ধতিটা কি হবে? তো এটাই হলো বিনিয়োগ। তো ইসলামী বিনিয়োগ পদ্ধতি বলতে আমরা বোঝাচ্ছি আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি আরেকজন কাছ থেকে কিভাবে টাকা সংগ্রহ করবেন, কিভাবে মূলধন সংগ্রহ করবেন। সেটা ব্যক্তি হতে পারে, যে কোনো গোষ্ঠী হতে পারে, যে কেউ হতে পারে। অথবা আপনার কাছে যে সম্পদ আছে সেটাকে আপনি হালালভাবে কোথাও লাগাতে চান, যে কাজে এটাকে লাগানোর মাধ্যমে আপনি এই সম্পদকে বৃদ্ধি করতে পারবেন। তো এই যে টাকা খাটানো বা মূলধন খাটানো, এটার কি কি পদ্ধতি হতে পারে? তো এটাকে আমরা এক কথায় বলেছি ইসলামী বিনিয়োগ পদ্ধতি। তো এই যে বিনিয়োগ পদ্ধতি অর্থাৎ মূলধন লাভ করা বা মূলধন খাটানো, এটার কি কি পদ্ধতি হতে পারে? তো দেখেন, মানুষ যেমন বিভিন্ন তেমনি মানুষের চাহিদাও কিন্তু বিভিন্ন। একজন মানুষ
সে তার টাকাকে একভাবে খাটাতে চায়, সে এই টাকা দিয়ে রিস্ক নিতে চায়, হ্যাঁ আমি রিস্কও নিব, পাশাপাশি কিছু লাভও করব। আবার কখনো এমন মানুষ আছে যারা কখনো রিস্ক নিতে চায় না, কিন্তু চায় যে হ্যাঁ লাভ করবে। এ ধরনের বিভিন্ন মানুষ আছেন যাদের রুচিও ভিন্ন, তাদের চিন্তা ভাবনাও ভিন্ন। সেই হিসাবে ইসলামী বিনিয়োগ পদ্ধতিও অনেক রকম, বিভিন্ন রকম বিনিয়োগ পদ্ধতি আছে। অংশীদার ব্যবসা, একজন ব্যবসা করছে, আপনি তার ব্যবসায় শরিক হলেন, অথবা ব্যবসা করে নাই, সে ব্যবসা করবে, তো আপনি তার সাথে মিলে ব্যবসায় যোগ দিলেন, তো এটা একটা পুঁজি খাটানোর একটা পদ্ধতি। অথবা আপনি একজনকে টাকা দিলেন, টাকা দেওয়ার পর আপনি সরাসরি ওই টাকা থেকে নির্দিষ্ট পরিমাণ লাভ করলেন, এটাও হতে পারে, এটারও নির্দিষ্ট পদ্ধতি আছে। তো ইসলামী বিনিয়োগের সবচেয়ে আসল যে পদ্ধতি বা মূল যে পদ্ধতি, সেটা হলো শিরকত এবং মুজারাবা। কি বললাম? শিরকত এবং মুজারাবা। শিরকত মুজারাবা হলো ইসলামী বিনিয়োগের সবচেয়ে আসল পদ্ধতি এবং মূল পদ্ধতি। আর কিছু পদ্ধতি আছে যেগুলো আসলে মৌলিক কোনো পদ্ধতি না, অর্থাৎ বিনিয়োগের মূল পদ্ধতি না, কিন্তু বর্তমানে বিভিন্ন ব্যাংকে অথবা সাধারণ বিভিন্ন ক্ষেত্রেও অনেকে এটাকে বিনিয়োগের একটা পদ্ধতি হিসেবে ব্যবহার করে। এর মাঝে আছে মুরাবাহা, তাওয়াররুক, ইজারা। এগুলো মৌলিকভাবে কোনো বিনিয়োগ পদ্ধতি না, কিন্তু বর্তমানে বিভিন্নভাবে এগুলোকেও বিনিয়োগের পদ্ধতি হিসেবে ব্যবহার করা হয়। আরো দুইটা আছে সালাম এবং ইস্তিসনা। সালাম ইস্তিসনাও মৌলিকভাবে বিনিয়োগের কোনো পদ্ধতি না, তবে বিনিয়োগ পদ্ধতির সাথে কিছুটা সাদৃশ্য আছে। এটাকে কিছুটা বিনিয়োগ পদ্ধতিও বলা যায়, তবে মৌলিক বিনিয়োগ পদ্ধতি বলা যায়। তো প্রথম মৌলিক যে বিনিয়োগ পদ্ধতির কথা আমরা বললাম সেটা হলো শিরকত এবং মুজারাবা। শিরকত মানে কি? প্রথমে বলে রাখি, আমার এই আলোচনার মধ্যে ইনশাআল্লাহ আমরা কয়টা বিষয়ের উপর ফোকাস করব বা কয়টা বিষয়ের প্রতি গুরুত্ব দিব। প্রথম কথা হলো শিরকত, মুজারাবা, মুশারাকা, ইজারা, সালাম, ইস্তিসনা ইত্যাদি অনেকগুলো বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা হবে। তো এগুলোর পরিচয়, প্রথম কথা হলো আমরা পরিচয়টা জানবো, এবং সেই পরিচয়টা জানার ক্ষেত্রে কোনো পরিভাষার দিকে যাব না, ফিকহি কোনো পরিভাষা ইনশাআল্লাহ বলবো না। ফিকহি পরিভাষা বাদ দিয়ে মৌলিকভাবে এটার রূপরেখাটা কি সহজভাবে বোঝানোর চেষ্টা করবো, কোনো শব্দের মার পেছে আমরা যাবো না। এটা হলো প্রথম কথা, যে পরিচিত। দ্বিতীয়ত, ওই চুক্তিটা বোঝার জন্য কিছু পরিভাষার দরকার হয়। যেমন যদি মুজারাবা আমরা বলি, তাহলে যিনি মুজারাবা এর জন্য পুঁজি বিনিয়োগ করছেন তাকে কি বলা হবে, যাকে পুঁজি দেওয়া হচ্ছে তাকে কি বলা হবে, পুঁজিটাকে কি বলা হবে, এই ধরনের কিছু পরিভাষা আছে। ঠিক আছে। সালামের মধ্যে যিনি সালাম চুক্তি করছেন, অর্থাৎ যিনি ক্রেতা তাকে কি বলা হবে, যিনি বিক্রেতা তাকে কি বলা হবে, এই ধরনের কিছু পরিভাষা আছে। সেই পরিভাষাগুলো আমরা জানবো। তো পরিচিতি ও পরিভাষা এই দুইটা জানলে আমরা মোটামুটি ভিতরে প্রবেশ করলাম। এরপর আসবে শর্ত বা শারায়াত। প্রত্যেক চুক্তিরই বিভিন্ন কি আছে, শারায়াত আছে, নিয়ম নীতি আছে। তো শারায়াতগুলো আমরা জানবো। কিছু শারায়াত আছে আম, কিছু শারায়াত আছে খাস, সেগুলো ইনশাআল্লাহ আমরা জানবো। তো শারায়াতের আগে আরেকটা বিষয়, সেটা হলো প্রকারভেদ। যে কোনো চুক্তিরই প্রকারভেদ আছে। যেমন শিরকত অনেকগুলো প্রকার, আপনারা ব্ল্যাকবোর্ডে দেখতে পাচ্ছেন শিরকতের অনেকগুলো প্রকার আমরা লিখেছি। তো প্রকারভেদ। এরপর আছে শারায়াত। এরপর যেহেতু এটা একটা বিনিয়োগ পদ্ধতি, সুতরাং এখানে লাভ হবে, লস হবে, ঠিক না? তো এই লাভ লস কিভাবে বন্টন করা হবে, এই লাভ লস বন্টনের পদ্ধতি, এটাও আলোচনা হবে। এরপর যদি চুক্তিটা কোনো কারণে ফাসেদ হয়, কোনো কারণে কি হয়, ফাসেদ হয়, তাহলে করণীয় কি হবে, তাহলে এখানে বিধান কি হবে, কে কতটুকু টাকা পাবে এবং চুক্তির কি বিধান হবে, সেগুলো আলোচনা হবে। আর সবশেষে এই চুক্তিটা কিভাবে ফসখ হয়, কিভাবে কি হবে, চুক্তিটা রহিত হবে বা শেষ হবে। তো এই হলো প্রত্যেকটা চুক্তি সম্পর্কেই মৌলিকভাবে আমরা এই কয়টা বিষয় আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমি আবার বলি, প্রত্যেকটা চুক্তি সম্পর্কে আমরা মোট কয়েকটা বিষয় জানবো। 1 নাম্বার পরিচিতি, সংক্ষিপ্ত পরিচিতি। 2 নাম্বার কিছু পরিভাষা, ওই চুক্তি সংক্রান্ত কিছু পরিভাষা। 3 নাম্বার প্রকারভেদ। 4 নাম্বার শারায়াত। 5 নাম্বার লাভ লোকসান বন্টন পদ্ধতি। 6 নাম্বার যদি চুক্তি ফাসেদ হয় তাহলে কি করণীয় হবে বা হুকুম কি হবে। আর 7 নাম্বার এই চুক্তি রহিত করার অথবা রহিত হওয়ার পদ্ধতি কি হবে বা কখন রহিত হবে। ঠিক আছে। এই মোট 7টা বিষয় প্রত্যেকটা চুক্তি নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব।
তো প্রথমেই আমরা ইসলামী বিনিয়োগের মৌলিক যে পদ্ধতি আছে শিরকত এবং মুজারাবা, এর মধ্যে শিরকত নিয়ে আমরা আলোচনা শুরু করি। শিরকতের বিষয়টা আমরা আগেও কিছুটা পড়েছি না? আমরা কুদুরিতে পড়েছি শিরকতের অধ্যায়, এরপর হেদায়াতে পড়েছি, এরপর আমরা ইসলামী অর্থনীতির মধ্যেও কিন্তু একটা পৃষ্ঠায় সংক্ষেপে একদম সংক্ষেপে কিছুটা ধারণা লাভ করেছি। তো শিরকত এর অনেকগুলো প্রকার আছে। দেখেন এই যে ব্ল্যাকবোর্ডে আমি লিখেছি, মৌলিকভাবে শিরকত প্রধানত 3 প্রকার: শিরকাতুল আদ, শিরকাতুল মিল, শিরকাতুল ইবাহা। আমার লেখা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? তো শিরকাতুল আদ, শিরকাতুল মিল এবং শিরকাতুল ইবাহা। তো দেখেন শিরকাতুল ইবাহার কোনো প্রকার আমি উল্লেখ করিনি। শিরকাতুল মিলকের 2টা প্রকার আছে, আর শিরকাতুল আদ থেকেই সবগুলো প্রকার কিন্তু বের হয়েছে। ঠিক আছে? তো আমাদের মূল আলোচ্য বিষয় শিরকাতুল আদ। শিরকাতুল মিলক আমাদের আলোচ্য বিষয় না, এবং শিরকাতুল ইবাহাও আমাদের আলোচ্য বিষয় না। কিন্তু একটা কথা আছে, তুরাফুল আশিয়াউ বিআসদাদ, ঠিক না? যদি আমরা শিরকাতুল মিলক এবং শিরকাতুল ইবাহা বুঝি, তাহলে শিরকাতুল আদ বোঝাটা আমাদের জন্য সহজ হবে। তো দেখেন প্রথমে শিরকাতুল ইবাহাতে চলে যায়। এটা কোনো প্রকার যেহেতু নেই, সহজে বোঝানো যাবে। আমাকে দেখেন ব্ল্যাকবোর্ড। শিরকাতুল ইবাহা, ইবাহা মানে কি? বৈধ হওয়া। ইবাহা মানে কি? বৈধ হওয়া। শিরকাতুল ইবাহা মানে হলো যে সমস্ত ক্ষেত্রে সবাই অংশীদার, সবার জন্যই বৈধ। যেমন নদীর পানি, নদীর পানির মধ্যে এটা সবার জন্য বৈধ না? তো বৈধতার ক্ষেত্রে সবাই কিন্তু শরীক। একটা নদীর আশেপাশে যারা আছে, নদীকে যারা ব্যবহার করতে পারে, সবার ক্ষেত্রেই সবাই কিন্তু এই নদীর ব্যবহারের ক্ষেত্রে অংশীদার। এটা হলো শিরকাতুল ইবাহা। নদীতে মাছ আছে, এই মাছের ক্ষেত্রে সবাই শরীক, এটা কারো মালিকানাধীন নয়। তো এটা হলো শিরকাতুল ইবাহা। তো শিরকাতুল ইবাহার একটা মৌলিক নীতি হলো যে ক্ষেত্রে সবাই অংশগ্রহণ করতে পারবে, ব্যবহার করতে পারবে, তবে কারো ক্ষতি করে নয়। ঠিক আছে? শিরকাতুল ইবাহার ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে যদি আমার ব্যবহার করার কারণে যদি অন্য কারো ক্ষতি হয়, তাহলে সেই ব্যবহারটা কি হবে? নিষিদ্ধ হবে। কিন্তু অন্যের দরার না করে, ক্ষতি না করে আমি যত ইচ্ছা ব্যবহার করি, যত ইচ্ছা নদীতে মাছ মারি, তারও কোনো সমস্যা নেই, কেউ আমাকে বাধা দিতে পারবে মৌলিকভাবে। তো আর শিরকাতুল ইবাহার ক্ষেত্রে একটাই নীতি, সেটা হলো লা দরারা ওয়া লা দিরারা। ঠিক আছে? কারো কোনো ক্ষতি করা যাবে না, ক্ষতি হওয়া যাবে না, তাহলে সবাই এটাতে শরীক আছে। এরপর হলো শিরকাতুল মিল। মিল মানে কি? মালিকানা। শিরকাতুল মিল্ক মানে হলো মালিকানার ক্ষেত্রে অংশীদারিত্ব। মালিকানার ক্ষেত্রে অংশীদারিত্ব। যেমন মনে করেন একটা আলমারি, এই আলমারিটা একার পক্ষে কেনাটা কষ্টকর। ঠিক আছে? এখন আপনারা 2 জন মিলে ভাবলেন যে আমরা 2 জন মিলে একটা আলমারি ক্রয় করব। ঠিক আছে? তো এই যে 2 জন মিলে একটা আলমারি ক্রয় করলেন, তো এই ক্ষেত্রে কি হলো? মালিকানার ক্ষেত্রে 2 জন অংশীদার। এটা কি বলা হচ্ছে? শিরকাতুল মিল। এমনি হবে পরিবারে 4 ভাই মনে করেন, তো বাবা ইন্তেকাল করলেন। বাবা ইন্তেকালের পর বাবার যে সম্পত্তি ছিল, সবাই কিন্তু 4 ভাইয়ের মাঝে এই সম্পত্তি ভাগ হবে না? তো ভাগ করার আগ পর্যন্ত এই পুরো সম্পত্তিতে 4 জন শরীক বা অংশীদার। এই অংশীদারটাও বা এই শিরকতটাও শিরকাতুল মিল। তো শিরকাতুল মিল আমরা দেখতে পাচ্ছি 2 প্রকার, একটা হলো জাবরি আর একটা হলো ইখতিয়ারি। জাবরি মানে হলো যেটা ইচ্ছাকৃত না, অনৈচ্ছিক, বাধ্যতামূলক, অর্থাৎ যেটার ক্ষেত্রে ব্যক্তির কোনো ইচ্ছার দখল নেই। আর ইখতিয়ারি হলো ঐচ্ছিক। ইখতিয়ারি মানে কি? ঐচ্ছিক। তো শিরকাতুল মিল ইখতিয়ারের উদাহরণ হলো আপনারা স্বেচ্ছায় 2 জন মিলে 5 জন মিলে একটা জিনিস ক্রয় করলেন, তো সেটা কিন্তু ভাগাভাগি না করেন, তাহলে সেটার মধ্যে সবাই শরীক আছেন, সেটা হলো শিরকাতুল মিল ইখতিয়ারি। আর জাবরি মানে হলো, জাবরির উদাহরণ হলো এই যে মিরাস, 4 ভাই সবাই কি হয়ে গেছে? নিজের অনিচ্ছায় বাবার সম্পত্তিতে সবাই শরীক হয়ে গেছে। ঠিক আছে? এটা হলো জাবরির উদাহরণ। অথবা মনে করেন 3 জনের কিছু চাল রাখছেন, তো কোন কারণে সবগুলো চাল পড়ে গেল, সবগুলো চাল একসাথে হয়ে গেল, তাহলে এখানেও যে একসাথে হয়ে গেল, সবাই কিন্তু এই চালের মধ্যে সবাই শরীক।
কিন্তু এই শরীক হওয়াটা ইচ্ছাকৃত না, বরং অনিচ্ছাকৃত। এটাই হলো জাবরি। তো ইখতিয়ারি মানে হলো স্বেচ্ছায় দুইজন মিলে বা একাধিক মানুষ মিলে কোনো একটা জিনিস ক্রয় করলেন, কোনো একটা জিনিসের মালিক হলেন, তাহলে সেটা হলো ইখতিয়ারি। স্বেচ্ছায় আপনারা সবাই কি করছেন, মালিকানার ক্ষেত্রে অংশীদার হয়েছেন। আর জাবরি মানে হলো কারো ইচ্ছা ছিল না, কিন্তু বাধ্যতামূলকভাবে কোনো কারণে অংশীদার হয়ে গেছে। ঠিক আছে, দুজনের সম্পদ একসাথে মিলে গেছে এমন ভাবে যেটা পৃথক করা সম্ভব না। ঠিক আছে, অথবা এই মিরাসের মাধ্যমে দুইজন সম্পদ পেয়ে গেছেন, সেটা হলো জাবরি। তো শিক্ষাতুল মিল্ক নিয়ে অনেক আলোচনা আছে, সেদিকে আমরা যাচ্ছি না। এবার আমরা শিক্ষাতুল আকদে চলে আসি। আমাদের মৌলিক যে আলোচনা শিক্ষাতুল আকদ। আকদ মানে কি? চুক্তি। আকদ মানে কি? চুক্তি। তো শিরকাতুল আকদ এই নাম থেকে আমরা বুঝতে পারছি এর অর্থ হলো চুক্তির ক্ষেত্রে অংশীদারি। ঠিক আছে, অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তি মিলে একসাথে কোনো কিছু করার চুক্তি করল, কোনো কিছু করার চুক্তি করল। তো এটাই হলো শিরকাতুল আকদ। এবং সেই একসাথে চুক্তির উদ্দেশ্য হলো মুনাফা কামানো। উদ্দেশ্য কি? মুনাফা কামানো, লাভ করা। ঠিক আছে, কোনো কিছু ব্যবসা করার মাধ্যমে হোক, অথবা কোনো সার্ভিস প্রদান করার মাধ্যমে হোক, অথবা যে কোনো পদ্ধতিতে হোক, এই শিরকাতুল আকদ বা এই চুক্তির মূল উদ্দেশ্য হলো দুই তিনজন মিলে কিছু একটা করবে যেটার মাধ্যমে লাভ হবে, যে লাভটা সবার মাঝে বন্টন করা হবে। ঠিক আছে, তো এটা হলো শিরকাতুল আকদের মূল কথা। দুই বা ততোধিক ব্যক্তি মিলে কোনো একটা চুক্তিতে আবদ্ধ হবে, যে চুক্তির মূল উদ্দেশ্য কি করা? লাভ করা। লাভ করার পদ্ধতি কি হবে? সেগুলো হলো এই যে এগুলো। ঠিক আছে, এখানে প্রত্যেকটার মধ্যে ভিন্ন ভিন্ন, কিন্তু উদ্দেশ্য, মূল উদ্দেশ্য কি করা? মুনাফা অর্জন করা। যে মুনাফাটা সবার মাঝে কোনো একটা নির্দিষ্ট হারে ভাগ হবে, অর্ধাবর্তী হারে হোক, অথবা 30/70 ভাগে হোক। ঠিক আছে, যে কোনো একটা হারে উভয় সবার মাঝে কি হবে? মুনাফাটা ভাগ হবে। এইটা হলো শিরকাতুল আকদ। এখন দেখেন শিরকাতুল আকদ থেকে প্রকার বের হয়েছে শিরকাতুল ইনান, শিরকাতুল মুফাওয়াদা। আবার এই দোনোটাই মোট 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? 4 ভাগে। মৌলিক এই 3টা ভাগ, আর এই 4 নম্বর ভাগটা আমাদের হানাফি মাযহাবে স্বীকৃত না, কিন্তু অন্যান্য মাযহাবে আছে। তো শিরকাতুল আমওয়াল, শিরকাতুল আমাল, শিরকাতুল উজুর। আর এখানে আছে শিরকাতুল মানফা। শিরকত বিল মানফা বলেন তাহলে সুন্দর হবে। শিরকত বিল মানফা অথবা শিরকত বিল আরুস। শিরকত বিল আরুস। সবাইকে লেখাগুলো বুঝতে পারছেন? জি। আচ্ছা, সবাই এগুলো লেখেন, আমি এবার সবগুলো তাফসীল করব ইনশাআল্লাহ। লেখা শেষ হলে বলবেন। শিরকাতুল আকদ প্রথমত 2 প্রকার, ইনান এবং মুফাওয়াজা, এবং উভয়টাই এই 4 প্রকার করে। ইনানটাও 4 প্রকার, মুফাওয়াজাটাও 4 প্রকার। যেভাবে লিখছি সেভাবে লিখে ফেলেন, ইনশাআল্লাহ বুঝতে সুবিধা হবে। শিরকাতুল আমওয়াল, এখানে একটু জায়গা রাখবেন। শিরকাতুল আমওয়ালকে অনেক মাযহাবে শিরকাতুল ইনান বলে। কি বলে? শিরকাতুল ইনান। আমাদের মাযহাবে যেমন শিরকাতুল ইনান একটা মৌলিক ভাগ, যেটা থেকে 4টা শাখা বের হয়েছে, কিন্তু অন্যান্য মাযহাবে শিরকাতুল আমওয়ালকে কি বলে? শিরকাতুল ইনান বলে। এজন্য শিরকাতুল আমওয়াল লিখে একটা অবলিক দিয়ে লিখবেন শিরকাতুল ইনান। এরপর শিরকাতুল আমাল। শিরকাতুল আমালের আরো 2টা নাম আছে, শিরকাতুল আবদান এবং শিরকাতুল সানায়া। আচ্ছা, লিখে দিচ্ছি।
সবার কি লেখা শেষ মোটামুটি? আচ্ছা, সবার লেখা মোটামুটি শেষ? আচ্ছা, আমরা যদি লিখে শেষ হয়ে থাকে এবার আমরা প্রত্যেকটা সম্পর্কে বিস্তারিত আলোচনা যাই। তো দেখেন, শিরকাতুল আকদ প্রথমত কয় প্রকার? দুই প্রকার, মুফাওয়াজা এবং ইনান। তো মুফাওয়াজা কি আর ইনান কি? মৌলিকভাবে মুফাওয়াজা যে জিনিস, ইনানও একই জিনিস, তবে শুধুমাত্র একটা দিক থেকে পার্থক্য। পার্থক্যটা কি? পার্থক্যটা হলো, আমরা বলছি যে শিরকাতুল আকদের ক্ষেত্রে মূল উদ্দেশ্য কি করা? মুনাফা অর্জন করা। তো মুনাফা অর্জন করার জন্য অবশ্যই হয়তো টাকা দিতে হবে অথবা সবাই মিলে কোনো কাজ করতে হবে, ঠিক আছে? এবং এই কাজ করার মাধ্যমে অথবা টাকা পয়সা দিয়ে ব্যবসা করার মাধ্যমে বিভিন্ন দায় তৈরি হবে, ঠিক আছে, পাওনা তৈরি হবে। তো মুফাওয়াজার মানে হলো ব্যবসার সব ক্ষেত্রে, পুঁজির ক্ষেত্রে, লাভের ক্ষেত্রে এবং দায়ের ক্ষেত্রে দুইজন বরাবর হওয়া, একদম সমান সমান হওয়া। অর্থাৎ উভয়ের পুঁজিও সমান হবে, উভয়ের কাজও সমান হবে, উভয়ের টাকাও মানে মুনাফাও সমান হবে এবং যে দায় দায়িত্ব সেগুলোও সমান সমান হবে। এটা হলো মুফাওয়াজা। আর যদি কোনোটা বেশ কম হয়, অর্থাৎ হয়তো পুঁজিতে বেশ কম, একজনের পুঁজি 70,000 আর একজনের পুঁজি 60,000, 10,000 টাকা বেশ কম হলো, অথবা লাভে বেশ কম, অথবা দায় গ্রহণে বেশ কম, অথবা কাজে বেশ কম, মানে যে কোনো একটা ক্ষেত্রে যদি দুইজনের মাঝে পার্থক্য থাকে তখন সেটা হয়ে যাবে ইনান। তো সহজে মনে রাখবেন, মৌলিকভাবে যত ধরনের শিরকত আমরা সমাজে প্রচলিত দেখি সেগুলো মৌলিকভাবে সবই আসলে ইনানের অন্তর্ভুক্ত। কারণ মুফাওয়াজার আরো অনেক শর্ত সারায়াতা আছে যেগুলো বাস্তবে পূরণ হয় না। মুফাওয়াজা বাস্তবে সমাজে প্র্যাকটিস খুবই কম, ঠিক আছে? কারণ মুফাওয়াজার ক্ষেত্রে সব ক্ষেত্রে বরাবর হবে শুধু সেটাই না, বরং প্রত্যেকে সে যেটাই কিনবে সেটার মধ্যে অপরজন শরীক হয়ে যাবে। সে যদি পরিবারের জন্য কিছু কিনে সেটা বাদে অন্যান্য যাই কিছু কিনবে সব ক্ষেত্রে অপরজন শরীক। এরকম আরো কঠিন কঠিন শর্ত আছে মুফাওয়াজা হওয়ার জন্য, তবে বাস্তবে এটা সাধারণত দেখা যায় না, সাধারণত ইনানি পাওয়া যায়। তো কিন্তু এই প্রকার ভেদের ক্ষেত্রে কিন্তু দুইটার মধ্যে কোনো তফাৎ নেই, ঠিক আছে? প্রত্যেকটাই কিন্তু আমওয়াল, আমাল, উজু এবং শিরকত বিল মানফা, আরজ এগুলোতে বিভক্ত, ঠিক আছে? সুতরাং আমরা যদি মৌলিকভাবে এগুলো জানি তাহলে এই দুইটা অটোমেটিক আমাদের চলে আসে, ঠিক আছে? তো আমরা প্রথমে শিরকাতুল আমওয়াল সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? শিরকাতুল আমওয়াল, এরপর আমাল, এরপর উজু। কিন্তু এই তিনটা সম্পর্কে আলোচনা করার আগে মৌলিকভাবে শিরকাতুল আকদ বা শিরকাতুল ইনানের কিছু মৌলিক শর্ত আছে। মৌলিক কি আছে? শর্ত আছে। সেই মৌলিক শর্তগুলো আমরা আগে দেখবো ইনশাআল্লাহ। এক নম্বর শর্ত হলো বা এক নম্বর বিষয় হলো যে শিরকাতুল আকদ এর মধ্যে প্রত্যেক শরীক আরেক শরীকের ওকিল হয়। প্রত্যেক শরীক কি হয়? আরেক শরীকের ওকিল হয়। সুতরাং শিরকাতুল চুক্তির মধ্যে ওয়াকালার চুক্তি আছে, ঠিক আছে? ওকিল মানে কি? একজনের পক্ষ থেকে আরেকজন কি হওয়া? দায়িত্বশীল। অর্থাৎ প্রত্যেকে যে যে কাজটা করবে ধরা হবে সে অপরের পক্ষ থেকে এই কাজটা করছে, ঠিক আছে? যদি দুইজন ব্যক্তি শরীক হয়ে একটা ব্যবসা করে তখন অর্থ হলো একজন ব্যক্তি যদি সেল করে কোনো কিছু একটা চুক্তি করে তখন অর্থ হবে দুইজনের পক্ষ থেকেই সে কেমন যেন কাজটা করবে, ঠিক আছে? তো ওয়াকালা থাকে, ওয়াকালা থাকে সেই হিসাবে ওয়াকালার জন্য শর্ত হলো যিনি ওকিল হবেন বা যিনি মুওয়াক্কিল হবেন তিনি আকেল হইতে হবে এবং মুমাইয়িজ হইতে হবে। ওয়াকালা ক্ষেত্রে কয়টা শর্ত? দুইটা শর্ত, একটা হলো আকেল হওয়া এবং মুমাইয়িজ হওয়া। সুতরাং যদি মাজনুন হয় তাহলে সে ওকিল হতে পারবে না, সুতরাং শিরকত চুক্তিও তার জন্য বৈধ হবে না। এমনিভাবে যদি মুমাইয়িজ না হয়, সবই হয়, শিশু, এমন শিশু যে কিনা মুমাইয়িজ না, অর্থাৎ বেচা কেনা ব্যবসা বাণিজ্য বুঝে না, লাভ লস বুঝে না,
তো এরকম যদি গায়রে মুমাইয়িজ হয় তাহলে তার জন্য শিরকতের মধ্যে শরীক হওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, তাহলে প্রথম কথা হলো শিরকতের মধ্যে কি থাকে? ওয়াকালাত। যেহেতু ওয়াকালা থাকে তাই প্রত্যেক শরীকের আকেল হইতে হবে এবং মুমাইয়িজ হইতে হবে। কি হইতে হবে? আকেল এবং মুমাইয়িজ। সুতরাং কোনো শরীক যদি মাজনুন হয় তাহলে শিরকত চুক্তি বাতিল, শিরকত হবে না। এমনিভাবে কোনো শরীক যদি গায়রে মুমাইয়িজ হয়, গায়রে মুমাইয়িজ মানে কি? সবই, এমন সবই যে যে ব্যবসা বাণিজ্য বোঝে না বা লাভ লস কি সেই জিনিসটা বোঝে না, সেই হলো গায়রে মুমাইয়িজ। তো গায়রে মুমাইয়িজ যদি হয় তাহলেও শিরকত হবে না। তবে ওই সবির পক্ষ থেকে তার যে ওলি আছে, পিতা আছে, সে ইচ্ছা করলে সবির পক্ষ থেকে শরীক হতে পারে। মালটা সবির থেকেই যাবে কিন্তু মূল চুক্তিকারী কে হবে? পিতা, তার ওয়ালি। তো এটা হইতে পারে, এটা ভিন্ন বিষয়, এটা তো তার স্থলাভিষিক্ত হিসাবে সমস্যা। তো এর দ্বারা আমরা বুঝতে পারছি যদি বালেগ না হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। বালেগ হওয়াটা কিন্তু শর্ত না, মুমাইয়িজ হওয়াটা কি শর্ত। সুতরাং সাধারণত 10 বছর বয়সের যারা শিশু তারা কিন্তু মোটামুটি সবই বুঝে, কিন্তু বালেগ না। তো বালেগ না হলেও এখানে কি নেই, কোনো সমস্যা নেই। শর্ত দুইটা, একটা হলো আকেল হওয়া আর একটা হলো কি হওয়া? মুমাইয়িজ হওয়া। আচ্ছা, এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো লাভটা নির্দিষ্ট থাকতে হবে। লাভটা কি হইতে হবে? না, নির্দিষ্ট না, লাভটা জানা থাকতে হবে যে কি হারে লাভ বন্টন হবে, কি হারে লাভ বন্টন হবে এটা নির্দিষ্ট থাকতে হবে। শিরকতের মধ্যেই চুক্তির সময় বলতে হবে যে তুমি 60% পাবা, আমি 40% পাবো, অথবা উভয় 50-50% পাবো, মানে অর্ধেক অর্ধেক ভাগ হবে, অথবা তুমি 3 ভাগ আমি 2 ভাগ, এভাবে হার নির্দিষ্ট করতে হবে। ঠিক আছে, 2 নম্বর শর্ত হলো লাভের হার নির্দিষ্ট করতে হবে। 3 নম্বর হলো নির্দিষ্ট অঙ্কে লাভ নির্ধারণ করা যাবে না। নির্দিষ্ট অঙ্কে লাভ নির্ধারণ করা যাবে না। যেমন কেউ যদি বলে যে তুমি টাকা খাটাও, তোমাকে আমি প্রতি মাসে 10,000 টাকা দেব, এভাবে নির্দিষ্ট করে দিল, তাহলে এটা শিরকত চুক্তি ফাসেদ হয়ে যাবে। ঠিক আছে, 2 নম্বর কি বললাম? লাভের হার নির্দিষ্ট হইতে হবে। 3 নম্বর হলো লাভের কোনো নির্দিষ্ট অঙ্ক নির্ধারণ করা যাবে না। এটাকে ফিকহি পরিভাষায় বলে যে লাভটা উভয়ের মাঝে থাকতে হবে, কাউনুর রিবহি মুশতারিকা। লাভটা উভয়ের মাঝে থাকার অর্থ হলো যদি 1 টাকাও লাভ হয় সেই 1 টাকাটাও 2টা ভাগ হবে বা 3টা ভাগ হবে। ঠিক আছে, কিন্তু যদি এরকম টাকার অঙ্ক নির্দিষ্ট করে দেওয়া হয়, মনে করেন বলা হলো তুমি সবসময় কি পাবা? সবসময় 10,000 টাকা পাবা। এখন মনে করেন ব্যবসার মধ্যে লাভই হচ্ছে কত টাকা? 10,000 টাকা। তাহলে কিন্তু একজন 10,000 টাকা নিয়ে যাচ্ছে, আরেকজন কিন্তু কিছুই পাচ্ছে না, আরেকজন কি একদম খালি। শিরকতের যে মূল উদ্দেশ্য ছিল উভয়ে কি হবে? লাভের অংশীদার হবে, সেটা কিন্তু এখানে ফৌত হয়ে গেল। এই জন্য যদি এরকম কোনো চুক্তি করা হয় তাহলে শিরকত কি হয়ে যাবে? ফাসেদ হয়ে যাবে। বুঝতে পারছেন? এই যে 3টা শর্ত বলা হলো, যদি প্রথম শর্ত না থাকে, অর্থাৎ যদি কি না হয়, আকেল না হয়, মুমাইয়িজ না হয়, তাহলে কিন্তু শিরকত সহিহ হবে না। আর যদি পরে 2টা শর্ত, অর্থাৎ যদি লাভ নির্দিষ্ট না করা হয় অথবা লাভ নির্দিষ্ট অঙ্ক নির্ধারণ করা হয়, ঠিক আছে, তাহলে শিরকত চুক্তি ফাসেদ হয়ে যাবে। আর ফাসেদ হলে কি হবে সেটা আমরা সামনে বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, এই 3টা শর্ত হলো আম, অর্থাৎ শিরকতুল আমওয়াল, আমাল, ওজু সব ক্ষেত্রে এই 3টা শর্ত প্রয়োগ হবে। ঠিক আছে, সবাই লিখতেছেন তো? আচ্ছা, এবার আসেন আমরা প্রত্যেকটা খাস খাস শর্তগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই শিরকাতুল আমওয়াল। প্রথমে আমরা শিরকাতুল আমওয়াল কাকে বলে এটা একটু বুঝি। আমওয়াল মানে কি? আমওয়াল মানে কি? সম্পদ, মাল বা সম্পদ। সুতরাং শিরকাতুল আমওয়াল, আমওয়াল মানে কোন উদ্দেশ্য কি? শিরকাতুল আমওয়াল। বুঝতে পারছেন? আমাল মানে শিরকাতুল আমাল, উজুহ মানে কি? শিরকাতুল উজুহ। প্রত্যেকটা শুরুতে কিন্তু একটা মুজাফ আছে, ঠিক আছে, শিরকাত। সুতরাং আল আমওয়াল মানে শিরকাতুল আমওয়াল। তো শিরকাতুল আমওয়াল এই নাম থেকে আমরা কিছুটা বুঝতে পারছি যেখানে সম্পদের ক্ষেত্রে অংশীদার। তো শিরকাতুল আমওয়ালের অর্থ হলো 2 বা ততোধিক ব্যক্তি যদি পুঁজি দিয়ে কোনো একটা ব্যবসা করতে চায় বা ব্যবসা করার ক্ষেত্রে একমত হয় তাহলে এটাকে বলা হয় শিরকাতুল আমওয়াল। তো মনে রাখবে শিরকাতুল আমওয়ালের মৌলিক একটা বিষয় হলো যে শিরকাতুল আমওয়ালের মূল উদ্দেশ্য হবে বাই সেলিং। কি উদ্দেশ্য হবে? বাই সেলিং। অর্থাৎ
অর্থাৎ শিরকাতুল আমওয়ালের ক্ষেত্রে মূল চুক্তি হবে যে আমি আর তুমি মিলে কিছু পুঁজি দিয়ে কি করব, ব্যবসা করব, এবং সেই ব্যবসার মূল উদ্দেশ্য হবে কোনো কিছু কেনা অথবা এবং কোনো কিছু সেল করা। সেল মানে কি, বিক্রি, অর্থাৎ ক্রয় বিক্রয় উদ্দেশ্য থাকবে। সেই ব্যবসার মূল উদ্দেশ্য কি থাকবে, ক্রয় বিক্রয়। তো এটাই হলো শিরকাতুল আমওয়াল। এখন দেখেন শিরকাতুল আমওয়ালের মধ্যে মৌলিক বিষয় কি তাহলে? মৌলিক বিষয় হলো উভয়ের পক্ষ থেকে টাকা থাকতে হবে। উভয়ের পক্ষ থেকে কি থাকা লাগবে? টাকা বা পুঁজি থাকা লাগবে। এখন এই যে পুঁজি বা মাল, এটার কিছু শর্ত সারায়াত আছে। কিছু কি আছে? শর্ত সারায়াত আছে। অর্থাৎ পুঁজিটা কেমন হওয়া জরুরি, পুঁজি কেমন হওয়া জরুরি। এক নম্বর শর্ত হলো শিরকাতুল আমওয়ালের পুঁজিটা টাকায় হতে হবে, কোনো পণ্য হওয়া যাবে না। টাকা হতে হবে, কোনো পণ্য হওয়া যাবে না। যেমন উদাহরণস্বরূপ আপনি বললেন এসে যে ভাই চলো আমরা দুজন মিলে কি করব, একটা মুদির দোকান দিয়ে ব্যবসা করব। আমি বললাম ঠিক আছে, তুমি টাকা দাও আর আমি দোকান দিব, আমি আমার দোকানটা দিয়ে দিব, ওই দোকানে বসে তুমি কি করবা, ব্যবসা করবা। ব্যবসার যা লাভ হবে তা দুইজন মিলে ভাগ করবো। এটা শিরকাতুল আমওয়াল হবে? হবে না, কারণ এখানে দুইজনের পক্ষ থেকে টাকা পাওয়া যায় না, বরং একজনের পক্ষ থেকে পণ্য বা একটা বস্তু পাওয়া গেছে, সেটা হলো দোকান, আর একজনের পক্ষ থেকে টাকা পাওয়া গেছে। তো মৌলিক প্রথম শর্ত হলো কি হতে হবে, উভয়ের পক্ষ থেকে পুঁজিটা টাকা হতে হবে। হ্যাঁ, তবে পণ্য দিয়েও শরিক হওয়ার একটা সুরত আছে। সেটা হলো যদি পণ্য দেয় কেউ, তাহলে সে পণ্যটাকে বিক্রি করে তারপর সেই টাকা দিয়ে পুঁজি নির্ধারণ করে শিরকত শুরু করতে হবে। ঠিক আছে? তো এটা হলো আমাদের হানাফি মাযহাবের মত যে পণ্য দিয়ে শিরকত সহি না, শিরকাতুল আমওয়াল পণ্য দিয়ে কিনা সহি না। কিন্তু মালিকি মাযহাবে এবং সম্ভবত শাফি মাযহাবেও, শাফি মাযহাবের বিষয়টা আমার স্পষ্ট জানা নেই, তবে মালিকি মাযহাবে শিরকত বিল আরুজ বা পণ্য দিয়েও শিরকত হতে পারে। অর্থাৎ একজনের পক্ষ থেকে দোকান, আরেকজনের পক্ষ থেকে পুঁজি, এভাবেও শিরকত হতে পারে। ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু আমাদের হানাফি মাযহাবে মৌলিকভাবে কোনো পণ্য দিয়ে শিরকত এটা বৈধ না। ঠিক আছে, তবে একটাই সুরত আছে, সেটা হলো যে পণ্য দিবে সেই পণ্যটাকে বিক্রি করে তারপর যে টাকাটা পাওয়া যাবে সেই টাকা দিয়ে তারপর শিরকত শুরু করতে হবে। তাহলে আবার শিরকতটা কি হয়ে যাবে, সহি হয়ে যাবে। আচ্ছা, 2 নাম্বার শর্ত হলো টাকাটা নগদ হতে হবে, বকেয়া হতে পারবে না। অর্থাৎ আইন হতে হবে, দাইন হতে পারবে না। দাইন হওয়ার অর্থ কি, বিষয়টা বুঝেন। দাইন মানে কি? দাইন মানে ঋণ। যেমন আমি অলিউল্লাহ ভাইয়ের কাছে 10,000 টাকা পাই। কত টাকা পাই? 10,000 টাকা পাই। এখন উনি একটা ব্যবসা করবেন। আমি বললাম ভাই চলেন আপনি যে ব্যবসাটা করবেন সেই ব্যবসার মধ্যে আপনি 10,000 টাকা দেন, আমিও 10,000 টাকা দিই, দুইজন মিলে 20,000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করি। কিন্তু আমি যে আপনার কাছে 10,000 টাকা পাই সেটাই হলো আমার পুঁজি, সেটাই কি আমার পুঁজি। অথবা তিনি একটা রানিং ব্যবসা করতেছেন, একটা রানিং ব্যবসা করছেন। আমি বললাম যে ভাই আমি ওই ব্যবসায় পুঁজি খাটাতে চাই, কিন্তু পুঁজিটা আমি দিব না, বরং তোমার কাছে যে 10,000 টাকা পাই সেটাকেই তুমি পুঁজি হিসেবে নির্ধারণ করো, নির্ধারণ করে আমাকে মাসে মাসে লাভ করো। তাহলে এটা বৈধ হবে না। ঠিক আছে? কেন বৈধ হবে না? কারণ এখানে একটা সুদের ফাঁক আছে। সুদের কি আছে? ফাঁক আছে। যেমন যদি এটা বৈধ হতো তখন কি হতো, তখন একজন ব্যক্তিকে আপনি ঋণ দিলেন 10,000 টাকা, এখন সে ঋণটা আদায় করতেছে না, কিন্তু আপনার কিছু সুদ খাইতে মন চাচ্ছে। ডাইরেক্ট তো সুদ খাওয়া যাবে না। আপনার বললেন যে হ্যাঁ এই টাকাটা তুমি ব্যবসার পুঁজি হিসেবে ধরে নাও, ধরে আমাকে মাসে মাসে লাভ করো। আর বাস্তবে তো সে এটাকে ব্যবসার পুঁজি হিসেবে লাগাচ্ছে না, কারণ এটা তো সে ব্যবহার করেই ফেলছে। কথা ব্যবহার না করলেও সে অন্য কাজে ঋণটা নিয়েছিল। ঠিক আছে? তো এই শুরুতে তখন সুদ খাবার একটা রাস্তা তৈরি হবে। এছাড়াও আরো অনেক কারণ আছে। তো এই কারণে
এ ব্যাপারে মোটামুটি সব মাযহাবই একমত, এবং এটাই সব দিক মানে আন্তর্জাতিক বিভিন্ন ফতোয়া বোর্ডেরও সিদ্ধান্ত যে দাইন বা কারো জিম্মায় থাকা ঋণকে পুঁজি হিসাবে নির্ধারণ করা যাবে। তবে হ্যাঁ, হানাফি মাযহাবে একটা সূরত আছে, ফিকহের কিতাব ফতোয়ার কিতাবগুলোতে থাকে, যে এমন যদি বলা হয় যে অমুকের কাছে আমি তো এত টাকা পাই, ওই টাকাটা তুমি নিয়ে তারপর সেটাকে তুমি ব্যবসার পুঁজি হিসেবে গ্রহণ করো, ঠিক আছে? যদি এভাবে বলা হয় আর সেও যদি ওই টাকাটা আদায় করে উদ্ধার করে তারপর ব্যবসায় খাটায়, তাহলে বৈধ হবে, ঠিক আছে? কিন্তু ঋণটা ঋণ থাকা অবস্থায়, উদ্ধার না করা অবস্থায় এটাকে পুঁজি হিসাবে নির্ধারণ করা যাবে না। লিখছেন সবাই 2 নম্বর শর্ত? 3 নম্বর শর্ত হলো, আচ্ছা 3 নম্বর শর্ত না, দুইটাই শর্ত। আর 3 নম্বর একটা পয়েন্ট যেটা একটু আগে বলে ফেলেছি, সেটা হলো যে কোনো পণ্য দিয়ে শিরকত বৈধ আছে কিনা, ঠিক আছে? তো মালিকি মাযহাব মতে পণ্য দিয়েও কি হতে পারে? শিরকত হতে পারে। সুতরাং একজন বললো যে আমি আমার দোকান আর তোমার পুঁজি, এভাবে দুইজন ব্যবসা করব, যেটা লাভ হবে উভয়ে ভাগাভাগি করে নেব, এটাও মালিকি মাযহাব অনুযায়ী হতে পারে। এবং মজার ব্যাপার হলো আমাদের হিন্দুস্তানের থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া দিয়েছেন মালিকি মাযহাব অনুযায়ী। তিনি বলেছেন যে বর্তমানে এই শিরকত বিল আরুজের অনেক প্রয়োজনীয়তা আছে এবং উমরে বালওয়ার কারণে মালিকি মাযহাব অনুযায়ী ফতোয়া দেওয়া যেতে পারে। এটার ফলাফলটা কি হবে? মনে করেন একজন ব্যক্তি একটা কারখানা আছে, একটা কি আছে? কারখানা আছে, এবং কারখানার মধ্যে তার মোটামুটি 1 কোটি টাকা কি আছে? বিনিয়োগ আছে, ঠিক আছে? কারণ 1 কোটি টাকা কিন্তু ক্যাশ আকারে থাকে না। 1 কোটি টাকার মধ্যে সে অবশ্যই 50 লাখ টাকা দিয়ে মেশিন কিনে রাখছে, ঠিক আছে? আর বাকি 50 লাখ টাকা দিয়ে উদাহরণস্বরূপ পণ্য সে তৈরি করে রাখছে। আর না 50 লাখ না, 50 লাখ টাকা দিয়ে সে মেশিন কিনছে, আর 30 লাখ টাকার পণ্য তার তৈরি করা আছে, আর 30,000 টাকা, আর বাকি 30 লাখ টাকা মনে করেন, বা বাকি 20 লাখ টাকা সে তার নগদ পুঁজি হিসেবে আছে। এখন আপনি যদি ওই কারখানার মধ্যে বিনিয়োগ করতে চান, আপনি যদি বলেন যে হ্যাঁ আমি এই কারখানার মধ্যে কি করবো? শিরকত করবো, তা আপনি তো শিরকত করলেন। এখন শিরকতের মধ্যে তো উভয় কি দেওয়া লাগবে? আমরা বলছি কি দেওয়া লাগবে? নগদ টাকায় পুঁজি দিতে হবে। এখন আপনি তো এখানে নগদ টাকা দিলেন, দুই পক্ষ থেকে কি দিল? ওই পক্ষ থেকে তার তো হাতে আছে মাত্র 20 লাখ টাকা, অথচ ওখানে বিনিয়োগ করা তার কত? 1 কোটি টাকা, ঠিক আছে? অথবা তার হাতে মনে করেন কোনো টাকাই নেই, পুরো টাকাটাকেই সে হয়তো মেশিন কিনায় ব্যয় করছে অথবা পণ্য কিনায় ব্যয় করছে, মানে পুরো টাকাটাই তার কাছে কোনো নগদ টাকা হিসেবে নাই, বরং পণ্য হিসাবে বা মেশিন হিসাবে এরকম বিভিন্ন স্রোতে আছে। এখন আপনি যদি তার ব্যবসায় শরিক হতে চান, তাহলে এখানে কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী কোনো স্রোত নেই। কিন্তু যদি আমরা শিরকত বিল আরুজ ধরি, তাহলে ধরা হবে যে হ্যাঁ এক পক্ষ টাকা দিল, আরেক পক্ষ মেশিন এবং অন্যান্য যে সমস্ত দ্রব্য সেগুলো দিল, এভাবে শিরকত চুক্তিটা কি হয়ে যাবে? সঠিক হয়ে যাবে। তো এই ধরনের বিভিন্ন স্রোত আছে। আবার মনে করেন দুইটা কোম্পানি, দুইটা কি কোম্পানি, অনেক সময় এমন হয় যে দুইটা কোম্পানি তারা বিভিন্ন উদ্দেশ্যে একটা কোম্পানিতে রূপান্তর হয়ে যায়, একটা কোম্পানিতে কি হয়ে যায়? রূপান্তরিত হয়ে যায়। এখন দুইটা কোম্পানির মালিক অবশ্যই ভিন্ন ছিল। এখন দুইজন যখন চুক্তি করলো যে আমরা দুইটা কোম্পানিকে মিলে এক কোম্পানি বানায় ফেলবো, এবং এখন থেকে যা লাভ হবে সব দুইজন মিলে কি করে নিব? ভাগ করে নিব। এখন এই যে দুইজনের শিরকত হচ্ছে, এখানে কিন্তু নগদ কোনো পুঁজি নেই, বরং উভয়ই প্রত্যেকের কোম্পানির সম্পদ দিয়ে কি হচ্ছে? শিরকতে অংশগ্রহণ করছে। এখানেও শিরকত বিল আরুজ হচ্ছে। তো এই সমস্ত কারণে বর্তমানে অনেক প্রচলন আছে শিরকত বিল আরুজের। এই কারণে থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন উমরে বালওয়ার কারণে মালিকি মাযহাব অনুযায়ী এটা জায়েজ হওয়ার ফতোয়া দেওয়া হয়। আচ্ছা, এখন আরেকটা বিষয় খেয়াল করেন, শিরকাতুল আমওয়ালের মধ্যে আমরা বলেছি যে মৌলিক বিষয় কি? উভয়ের পুঁজি থাকতে হবে, তাই না? এখন শুধু টাকা দিয়ে কি ব্যবসা চলবে? দুইজনের পক্ষ থেকে কি করলাম? 50 1 লাখ টাকা জমা করে রাখলাম, দুইজনই ঘরে বসা, তাহলে ব্যবসা চলবে? কাজ করতে হবে না? শিরকাতুল আমওয়ালের মধ্যেও কিন্তু কাজের দরকার আছে, ঠিক আছে? এখন অর্থাৎ আমলের দরকার আছে, আমলের দরকার আছে। অবশ্যই একজনের কি করতে হবে? প্রতিদিন সকালে উঠে দোকানে যাইতে হবে, ব্যবসা বাণিজ্যের জন্য শ্রম দিতে হবে, ঠিক আছে? শিরকাতুল আমওয়ালের মধ্যে যে শ্রমটা দেওয়া হয়, এই শ্রমের আলাদা কোনো বিনিময় নাই, কিন্তু শ্রমের কারণে লাভের পরিমাণ বাড়তে পারে। লাভের পরিমাণ কি হতে পারে? বাড়তে পারে। যেমন
দুইজন ব্যক্তি টাকা দিল 50,000 করে 1 লাখ টাকা, কিন্তু একজন ব্যক্তি বললো যে আমি কোনো কাজ করব না, কাজ শুধু তুমি করবে, ঠিক আছে? তো এটা তো বৈধ আছে, কারণ এখানে মূল বিষয় কি? পুঁজি থাকা, কাজটা কি না মূল বিষয় না। সুতরাং একজন যদি বলে যে আমি কোনো কাজ করব না, তাহলে এটা বৈধ আছে, সমস্যা নেই। কিন্তু অপরপক্ষ যে কাজ করবে এজন্য তার লাভটা বেশি নির্ধারণ করা হলো, যে তুমি যদিও অর্ধেক পুঁজি দিছো কিন্তু তুমি লাভ পাবা 70%, লাভ পাবা কি 70%, আর যে কোনো কাজ করবে না সে যদিও 50% পুঁজি দিয়েছে কিন্তু সে লাভ পাবে 30%, এটা বৈধ আছে, ঠিক আছে? তো শিরকাতুল আমওয়ালের মধ্যে যে ব্যক্তি কাজ করবে না সে লাভ কম নিতে পারে, কিন্তু যদি উল্টা হয়, অর্থাৎ যে কাজ করবে না সে বললো যে আমি বেশি লাভ নিব, ঠিক আছে, তাহলে এটা বৈধ হবে। তো শিরকাতুল আমওয়ালের মধ্যে যে ব্যক্তি কাজ করবে না তাকে পরিভাষায় বলে স্লিপিং পার্টনার। কি বলে? স্লিপিং পার্টনার। স্লিপিং মানে কি? ঘুমন্ত, ঠিক আছে? মানে সে যেহেতু কোনো কাজ না করার শর্ত করছে এজন্য পরিভাষায় তাকে বলে স্লিপিং পার্টনার। তো স্লিপিং পার্টনারের ক্ষেত্রে তার পুঁজির চেয়ে বেশি লাভ নির্ধারণ করা যাবে, বুঝতে পারছেন? পুঁজির চেয়ে বেশি লাভ নির্ধারণ করা যাবে না। তো আমরা কিন্তু ওই লাভ বন্টনের মাসলা কিন্তু চলে যাচ্ছি, কিন্তু খেয়াল করছেন কিনা? আচ্ছা আমি শেষ করি, যে আমরা কিন্তু পরিচিতও শেষ করলাম, প্রকারভেদ শেষ করলাম, সারায়ত শেষ। এবার আমরা আলোচনা করছি কিসের? লাভ লস নিয়ে। লাভ বন্টন কিভাবে হবে? তো প্রথম কথা যেটা বললাম যে লাভ বন্টনের ক্ষেত্রে যে কোনো হারে লাভ হতে পারে। যদি দুজনেই কাজ করে তাহলে যে কোনো হারে লাভ বন্টন হতে পারে, দুজনেই পুঁজি দিল এবং দুজনেই কাজ করবে। কিন্তু লাভ নির্ধারণের ক্ষেত্রে বললো যে হ্যাঁ, দুজনে যদিও অর্ধেক অর্ধেক পুঁজি দিচ্ছে কিন্তু লাভ বন্টন হবে ভিন্ন সুরতে, একজন পাবে 60, একজন পাবে 40, কোনো সমস্যা নেই, বৈধ আছে, ঠিক আছে? এজন্য ফিকহে মূলনীতি বলা হয় যে আর রিবহু আলা মাসতালাহু আলাইহি, আর রিবহু আলা মাসতালাহু আলাইহি, তারা যেভাবে চুক্তি করবে লাভ বন্টনের ক্ষেত্রে সেটাই সঠিক, কোনো সমস্যা নেই। কিন্তু যদি একজন কাজ না করার শর্ত করে তাহলে তাকে পুঁজির চেয়ে বেশি লাভ দেওয়া যাবে না, তাহলে তাকে কি করা যাবে না? পুঁজির চেয়ে বেশি লাভ দেওয়া যাবে না, অর্থাৎ তার পুঁজির পার্সেন্টেজ যত তার লাভটাও অত পার্সেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে, ঠিক আছে? আবার বলি, শিরকাতুল আমওয়ালের মধ্যে লাভ বন্টনের যে কোনো হার নির্ধারণ করা যায়, এটার সাথে পুঁজির কোনো সম্পর্ক নেই। পুঁজি যত কম হোক লাভ যদি বেশি নির্ধারণ করে কোনো সমস্যা নেই, কারণ এখানে দুইটা বিষয়, একটা কাজ আর একটা কি পুঁজি। সুতরাং এখানে পুঁজি একজন কম দিল কিন্তু কাজ বেশি করলো, সেই হিসাবে সে লাভ বেশি নিতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি কেউ কাজ না করার শর্ত করে তাহলে তার লাভ বেশি দেওয়া যাবে, তার পুঁজি যতটুকু অতটুকু সে লাভ নিতে পারবে, ঠিক আছে? এই দুইটা বিষয়। এখন মনে করেন কেউ কাজ না করার শর্ত করে নাই কিন্তু সে এমনিতেই কাজ করে না, ঠিক আছে, আর অপরপক্ষ তাকে কাজ করতে পারে না, অথবা সে অসুস্থ, কোনো কারণে কাজে সে যাচ্ছে না, দোকানে যাচ্ছে না, এতে কোনো সমস্যা নেই। যদি কাজ না করার শর্ত করে তাহলে কি নেই? কোনো সমস্যা নেই। সমস্যা হলো যদি কাজ না করার শর্ত করে। মনে রাখতে হবে যেখানে কাজ না করার শর্তটা মূল উদ্দেশ্য, কাজ না করাটা কি না সমস্যা, বুঝতে পারছেন? যদি কাজ না করার শর্ত করে তখন হলো এই কায়দা যে তার জন্য পুঁজির বেশি লাভ নির্ধারণ করা যাবে না। কিন্তু যদি এমনিতে কাজ না করে তাহলে কোনো সমস্যা নেই, লাভ যে কোনো হারে নির্ধারণ করা যাবে, ঠিক আছে? আচ্ছা, তো লাভ বন্টনের ক্ষেত্রে এইগুলো দুইটা মূল কায়দা, ঠিক আছে? যে কোনো হারে লাভ বন্টন করতে পারে, তবে কেউ যদি কাজ না করে তাহলে তার লাভটা নির্দিষ্ট থাকবে, পুঁজির হারের চেয়ে বাড়বে। এখন একটা বিষয় যে লসটা কিভাবে বন্টন হবে? স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ লস এটা হলো একই মুদ্রার এপিটোপি, তাই না? লসও হতে পারে, লাভও হতে পারে, যদিও স্বাভাবিকভাবে সাধারণত কি হয়? লাভই হয়, কিন্তু কোনো কারণে কি হতে পারে? লসও হতে পারে। তো লস বন্টনের বিষয়টা বোঝার ক্ষেত্রে প্রথমে মনে রাখেন যে প্রত্যেক শরীক উসুল অনুযায়ী, যেহেতু ওকিল, আমরা বলছি না যে শিল্পদের মধ্যে কি থাকে? ওয়াকালা থাকে। শিল্প চুক্তির মধ্যে কি থাকে? ওয়াকালা থাকে। আর ওয়াকিলের ক্ষেত্রে একটা মূলনীতি হলো প্রত্যেক ওয়াকিলই আমিন। কি ওকিল কি হয়? আমিন হয়। ওকিল আমিন হয়, এটা সব ক্ষেত্রে সব সময়ের জন্য মনে রাখবেন। ওকিল কি হয়? আমিন হয়। আমিন মানে কি? আমিন মানে কি? হ্যাঁ, আমিন এই শাব্দিক অর্থ তো বিশ্বস্ত বা আমানতদার, কিন্তু এটা একটা ফিকহি পরিভাষা। এই ফিকহি পরিভাষার অর্থ হলো যে তার সীমালঙ্ঘন প্রমাণিত না হলে
তার দ্বারা কোনো ক্ষয়ক্ষতি হলে সেই ক্ষয়ক্ষতির দায় সে নেবে না। কোনো ক্ষয়ক্ষতি হলে তার ক্ষয়ক্ষতির দায় তার উপর চাপানো যাবে না। আমিন হওয়ার অর্থ কি? তার কোনো সীমালঙ্ঘন, তিনটা বিষয়: সীমালঙ্ঘন, অবহেলা অথবা শর্তের বরখেলাপ। বা আরবিতে যদি আমরা বলি তাহলে এভাবে বলেন যে তাআদ্দি। তাআদ্দি মানে কি? সীমালঙ্ঘন। তাকসির, তাকসির মানে অবহেলা। আর একটা হলো মুখালাফাতুশ শুরুত। তাআদ্দি, তাকসির, মুখালাফাতুশ শুরুত, এগুলো কিন্তু মৌলিক কায়দা। ঠিক আছে? আমিন যত জায়গায় দেখবেন আমিন, সব ক্ষেত্রে এই কায়দাটা প্রয়োগ করবেন। যেমন আজির, আজির যে শ্রমিক, আজির খাস, সে কিন্তু আমিন। এমনি ভাড়াটিয়ারা, তারা কি? আমিন। এমনি ভাবে ওয়াকিল, সেও কি? আমিন। তো আমিনের এরকম অনেক তাকিফ আছে, অনেকগুলো স্রোত আছে। তো সব জায়গায় যেখানেই আমিন হবে, আমিনের ক্ষেত্রে মূলনীতি হলো যদি তিনটা বিষয় না পাওয়া যায় তাহলে তার উপর কোনো ক্ষয়ক্ষতির দায় চাপানো যায় না। তিনটা বিষয় কি কি? তাআদ্দি, তাকসির, মুখালাফাতুশ শুরুত। সবাই কি লিখতে পারতেছেন শব্দগুলো? আত-তাআদ্দি, আত-তাকসির, কফ দিয়ে, সদ কফ সদ, আত-তাকসির মানে কসরা। এই কসির মানে কি করা? ঘাটতি করা, অবহেলা করা। তো আত-তাআদ্দি, আত-তাকসির আর মুখালাফাতুশ শুরুত। ঠিক আছে? তাআদ্দি মানে কি করা? সীমালঙ্ঘন। সীমালঙ্ঘন মানে কি? সীমালঙ্ঘন মানে উদাহরণস্বরূপ সে মনে করেন এমন একজন ব্যক্তিকে সে টাকা দিল যে টাকা মেরে দিতে অভ্যস্ত, সে জানে, তবু কি করলো? সে টাকা দিল। অবহেলা, সে দোকান খোলা রেখে চলে গেল, অবহেলা। ঠিক আছে? এর মধ্যে চুরি হইল, দোকানে তালা লাগায় নেই, অবহেলা। মুখালাফাতুশ শুরুত, মনে করেন চুক্তির মধ্যে শর্ত হয়েছে যে তুমি ব্যবসার মাল নিয়ে অমুক শহরে যেতে পারবা না, কিন্তু সে অমুক শহরে গেল, আর অমুক শহরে ডাকাতে ভরা, তো বাস ডাকাতি হইলো, ছিনতাই হইলো। ঠিক আছে? আমাদের ঢাকার মধ্যে কি আছে? গুলিস্তান। তো তুই ব্যবসার মাল নিয়ে কি করতে পারবা না? গুলিস্তানে যেতে পারবা না। সে গুলিস্তান গেছে, বাস পকেট মারে শিকার হয়েছে। তো এই ধরনের মুখালাফাতুশ শুরুত। তো তিনটা বিষয় যদি না পাওয়া যায় তাহলে তাকে দায়, তার উপর কোনো দায় চাপানো যাবে না। ঠিক আছে? সুতরাং বোঝা গেল এই শিরকতের মধ্যে যে লস হবে সেই লসটা উভয়ের ঘাড়েই চাপবে। যদিও লস একজনের কারণেও হয়, তবুও লসটা কি হবে? উভয়ের ঘাড়েই আসবে। বুঝতে পারছেন? আরেকটা জিনিস বলে ফেলি আমিনের সাথে। আমিনের বিপরীত পরিভাষা হলো জামিন। আমিনের বিপরীত কি? জামিন। আমিনের বিপরীত হলো দামিন, দদ দিয়ে। তো জামিনের অর্থ হলো সাধারণভাবে তার উপর সব ধরনের দায় চাপবে। কোনো ক্ষতিগ্রস্ত হইলেই তার উপর কি হবে? দায় চাপবে। এখানে তাআদ্দি, তাকসির, মুখালাফাতুশ শুরুত এগুলো প্রমাণিত হওয়া কি না? শর্ত। কিন্তু আমিনের ক্ষেত্রে এগুলো প্রমাণিত না হলে তার উপর কোনো দায় চাপবে না। ঠিক আছে? যে কোনো ক্ষেত্রে যখন আপনারা শুনবেন বা লেখা দেখবেন যে আল আজিরু আমিনুন অথবা আল ওয়াকিলু আমিনুন, তখন অটোমেটিক বুঝবেন যে এখানে আমিন দেওয়ার উদ্দেশ্য কি? তার উপর কোনো দায় আসবে না, তিনটা সূরত ব্যতীত। আর যেখানে দেখবেন যে আল আজিরু দামিনুন অথবা অমুক দামিন, তো দামিন দেওয়ার উদ্দেশ্য কি? মুতলাকভাবে তার উপর দায় চাপবে। ঠিক আছে? তো এই হলো আমিন আর দামিন। তো দামিন আমাদের আলোচ্য বিষয় না, আমাদের আলোচ্য বিষয় হলো আমিন। তো প্রত্যেক শরীক আমিন এবং ওয়াকিল। তো সেই হিসাবে যদি ব্যবসায় কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে ব্যবসার ক্ষয়ক্ষতির দায় উভয়কেই নিতে হবে। ঠিক আছে? তবে যদি প্রমাণিত হয় যে অমুক শরীকের মুখালাফাতুশ শুরুতের কারণে অথবা তাআদ্দি, তাকসিরের কারণে এই ক্ষয়ক্ষতিটা হয়েছে, তাহলে তো সেখানে শুধুমাত্র সেই ক্ষয়ক্ষতি বহন করবে, এটা তো স্পষ্ট বিষয়। তো এখন এই লসটা কিভাবে বন্টন হবে? লসটা কিভাবে বন্টন হবে? তো লাভ বন্টনের ক্ষেত্রে তো আমরা বলছি কি যে কোনো হারে লাভ বন্টন হতে পারে। এখন লসটা কিভাবে বন্টন হবে? লসটা কি যে কোনো হারে হলে হবে? না। লসের ক্ষেত্রে একমাত্র মূলনীতি হলো যে আল খাসারাতু আলা মিকদারি রাসিল মাল। আল খাসারাতু আলা মিকদারি রাসিল মাল। আর রিবহু আলা মাসতালাহু আলাইহি আল খাসারাতু আলা কদরি রাসিল মাল বা আলা মিকদারি রাসিল মাল। লস সর্ব অবস্থায় পুঁজির পরিমাণ অনুযায়ী। ঠিক আছে? এখানে লাভ কে কি পরিমাণ নিচ্ছে সেটা ধর্তব্য না, বরং দেখতে হবে কার পুঁজি কতটুকু। ঠিক আছে? যার 60% পুঁজি সে 60% লস বহন করবে, যার 40% পুঁজি সে 40% লস বহন করবে। যদি ভিন্ন ধরনের শর্ত করে, একজন যদি বলে কি আমি সব লস বহন করব, তুমি টাকা দাও, সব লস কে বহন করব? আমি বহন করব, তোমার কোনো লস আমি দেবো না, তাহলে এই শর্ত বাতিল।
এই শর্ত কি হবে? বাতিল হবে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন যে লস সব সময় কি হবে? বন্টন হবে। কোনো শরীক যদি বলে যে তুমি আমার কাছে টাকা দাও, আমার ব্যবসায় টাকা খাটাও, যদি কোনো লস হয় তোমার আমি কখনো লস দিব না, তোমার সবসময় লাভই দিয়ে যাবে, ঠিক আছে? অথবা যদি এরকম বলে যে তুমি যখনই চাও তখন তোমার পুরো পুঁজি ফেরত দেবো, ব্যবসা যদি লস হয় একদম শেষ হয়ে যায় তবুও তোমার মূল পুঁজি 10,000 টাকা এটা আমি সবসময় ফেরত দেবো, এটা দেওয়ার ক্ষেত্রে আমি একদম জিম্মাদার গ্রহণ করলাম, তাহলে এটা বৈধ হবে। বুঝতে পারছেন? এবং এই শর্তের কারণে চুক্তিতে কোনো সমস্যা হবে না, কিন্তু এই শর্তটা বাতিল। শর্তটা কি? বাতিল, এবং এই শর্তটা বৈধ না। এটা মনে রাখবেন, কারণ ইসলামী ব্যাংকিং নিয়ে যখন আমরা আলোচনা করব তখন এই শর্তটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, এবার আমরা লাভ লস আলোচনা শেষ করলাম। এখন এই যে শর্তগুলো আমরা বলেছিলাম, তাই না, যে লাভের পরিমাণটা কি করতে হবে? লাভের হার নির্দিষ্ট করতে হবে, বা নির্দিষ্ট অঙ্কে কোনো কারোর জন্য লাভ নির্ধারণ করা যাবে না। এই ধরনের শর্তগুলো যদি লঙ্ঘন হয় তখন চুক্তিটা ফাসিদ হয়ে যাবে। চুক্তিটা কি হয়ে যাবে? ফাসিদ হয়ে যাবে। এখন কোনো কারণে যদি শিরকতের চুক্তি ফাসিদ হয় তখন কি হবে? দোকান ব্যবসা করতেছে, জানা নাই যে শিরকত চুক্তি কি ফাসিদ, পরে জানতে পারছে শিরকত চুক্তি কি হয়ে গেছিল, ফাসিদ হয়ে গেছে। এখন এই যে এতদিন লাভ হলো, এটা কিভাবে বন্টন করা হবে? তো যদি শিরকত চুক্তি ফাসিদ হয় তাহলে এক্ষেত্রে মূলনীতি হলো যে শিরকত চুক্তি বাতিল করে, মানে রহিত করে দিতে হবে, ফসল করতে হবে, এবং এতদিন যা লাভ হয়েছে সেই লাভটা অবশ্যই রসে মাল অনুযায়ী বা পুঁজির হার অনুযায়ী বন্টন করতে হবে। কি শর্ত সারায় ছিল বা কি চুক্তি ছিল সেটা আর দেখা হবে, ঠিক আছে? যদি ফাসিদ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে লাভ কিভাবে বন্টন হবে? রসুল মাল অনুযায়ী, চুক্তি অনুযায়ী না। আচ্ছা, আমরা মোটামুটি শিরকাতুল আমওয়ালের গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শেষ করলাম। এবার আমরা আসি শিরকাতুল আমালের দিকে। শিরকাতুল আমাল, শিরকাতুল আমাল আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা নাম আছে: শিরকাতুল আমাল, শিরকাতুল আবদান, শিরকাতুল সনাই। তো শিরকাতুল আমাল, আমাল মানে কি? আমল। আমল মানে কি? কাজ। আবদান মানে কি? শরীর, ঠিক আছে? মানে শরীর দ্বারা এখানে শ্রম উদ্দেশ্য। শরীর দ্বারা কি উদ্দেশ্য? শরীরের শ্রম। এমনিভাবে সনায়ে, সনায়ে সুননের বহুবচন, সুনন মানে কি? কাজ। তো সবগুলো পরিভাষার মূল অর্থ এক। এই পরিভাষা থেকে আমরা বুঝতে পারছি যে এখানে শিরকতের মূল ফোকাসটা বা মূল বিষয়টা কোথায়? কাজের মধ্যে। সুতরাং এর পরিচয়টা হলো দুই বা ততোধিক ব্যক্তি কোনো একটা কাজ একসাথে করার ক্ষেত্রে চুক্তি করলো, একসাথে কোনো একটা কাজ করার ক্ষেত্রে চুক্তিবদ্ধ হলো, এবং সেই কাজের উদ্দেশ্য কি হওয়া? লাভ হওয়া। সেই লাভটা উভয়ের মাঝে অথবা দুই বা ততোধিক ব্যক্তির মাঝে বন্টন হবে। এবং শিরকাতুল আমালের মূল প্রতিপাদ্য বিষয় হলো সার্ভিসিং। কি করা? সার্ভিস। সার্ভিস মানে কি? সেবা। শিরকাতুল আমালের মূল বিষয় কি করা? কোনো একটা সেবা প্রদান করা। এখানে যদি কোনো কিছু বাই সেলিং করা হয় সেটা হবে তাবা, আসলাতান না। আসলাতান হলো কোনো একটা সার্ভিস প্রদান করা হবে, কারণ সার্ভিস প্রদান করার জন্য কাজ লাগে, ঠিক না? তো এখানে যেহেতু মূল চুক্তি হচ্ছে কিসের ব্যাপারে? কাজের ব্যাপারে, কোনো একটা কাজ করে দেওয়ার ব্যাপারে। এই জন্য এখানে শিরকাতুল আমালের মধ্যে মূল ফোকাস থাকবে কিসের মধ্যে? সার্ভিসিং এর মধ্যে। যেমন এর কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ: বাবুচি টিম। অনেক সময় হয় না এরকম, 3-4 জন বাবুচি, 5 জন বাবুচি মিলে বলে কি আমরা সবাই মিলে একটা টিম। এখন যেখানে এরকম বিয়ে শাদী হবে অথবা কোনো আয়োজন হবে, আমরা সবাই মিলে রান্না বান্না করবো, আর যা পাবো সেটা সবার মাঝে কি করে নিব? ভাগ করে নিব। অথবা উকিলরা যে বিভিন্ন কনসালটেন্সি ফার্ম খুলে, যে 5 জন উকিল মিলে একটা কোম্পানি খুলবো, যে যারাই আমাদের কাছে পরামর্শ নিতে আসবে আমরা সবাই মিলে কি করবো? তাদেরকে পরামর্শ সেবাটা প্রদান করবো। অথবা 5 জন ডাক্তার মিলে একটা ক্লিনিক খুললো, ঠিক আছে? তো যারা আমাদের কাছে আসবে আমরা চিকিৎসা করব। এগুলো হলো শিরকাতুল আমালের উদাহরণ, ঠিক আছে? এরপর মিস্ত্রিদের অনেক সময় কয়েকজন মিস্ত্রি মিলে কি করলো? একটা দল গঠন করবো, যে যারা এরকম আসবে তখন আমরা 5 জন মিলে কি করবো?
রাজমিস্ত্রির কাজ করব অথবা টাইলস মিস্ত্রির কাজ করব, এরকম বিভিন্ন কাজ, সার্ভিস। ঠিক আছে? তো এই বিষয়টা সবসময় মনে রাখবেন যে শিরকাতুল আমওয়ালের মধ্যেও কিন্তু কাজ থাকে, কিন্তু ওখানে মূল ফোকাসটা কিসের মধ্যে থাকে? পুঁজির মধ্যে এবং বেচাকেনা সেখানে উদ্দেশ্য হয়। আর শিরকাতুল আমালের মধ্যে ওখানেও কিন্তু পুঁজির দরকার হয় না? কারণ যদি রং মিস্ত্রির কাজই করে তো হলো কিন্তু বিভিন্ন জিনিস কিনতে হবে না, বিভিন্ন মাল সামানাতে কিনতে হবে। যদি সবাই মিলে একটা ক্লিনিক করে, ক্লিনিক দাঁড় করানোর জন্য তো কি লাগবে? পুঁজি লাগবে। তো শিরকাতুল আমালের মধ্যেও কিন্তু পুঁজির দরকার হয়, কিন্তু সেখানে যেহেতু মূল ফোকাসটা সার্ভিসিং, এর জন্য এটাকে বলা হবে শিরকাতুল আমাল। এটা অনেকেরই প্যাচ লাগার কারণ এটা যে শিরকাতুল আমালের মধ্যেও তো কি লাগে? পুঁজি লাগে। আবার শিরকাতুল আমওয়ালের মধ্যে কি লাগে? কাজ লাগে। তাই আমাদের সামনে যখন একটা ঘটনা আসবে যে হুজুর আমরা দুইজন মিলে এরকম করছিলাম, তো এর হুকুম কি, তো তখন তাকিফ করতে গিয়ে তাকিফ মানে কি করা? তাকিফ মানে হলো এটার মূল চুক্তিটা কি সেটা নির্ধারণ করা। কোনো একটা ঘটনা যখন আমাদের সামনে আসে বা কোনো একটা প্রশ্ন আমাদের সামনে আসে, আর এই প্রশ্নের মধ্যে আমাদের গবেষণা করতে হয় যে এই প্রশ্নটার মধ্যে যে বিষয়টা ঘটছে সেটা মূলত ফিকে কোন ভাবের সাথে সম্পর্কিত। ঠিক আছে? তখন আমরা যখন দেখবো এটা শিরকত, দুজন অংশীদারিত্বের ভিত্তিতে একটা কাজ করছে, এটাকে শিরকাতুল আমাল না শিরকাতুল আমওয়াল। তো প্রশ্নের মধ্যে আমরা দেখবো যেখানে পুঁজির কথাও আছে আবার কাজের কথাও আছে, তখন আমরা কোনটা ধরবো? কারণ আমাল ধরলে একটা হুকুম, আবার আমল ধরলে কি ভিন্ন হুকুম। তো তখন আমাদের দেখতে হবে যে এই যে তারা কাজটা করছে, কাজের মূল ফোকাসটা কি? কোনো সার্ভিস প্রদান করা নাকি কোনো কিছু বেচাকেনা করা? যদি বেচাকেনা হয় তাহলে সেখানে যাই থাকুক না কেন আমরা বলে দিব এটা কি শিরকাতুল আমওয়াল। আর যদি মূল হয় সার্ভিসিং প্রদান করা, তাহলে তারা লাখ লাখ টাকা পুঁজি ব্যয় করুক, তবুও এটা কি হবে? শিরকাতুল আমাল। এটা সবসময় মনে রাখবেন, তাহলে আর কাজ লাগবে না। ঠিক আছে? তো এখন প্রশ্ন হতে পারে যে শিরকাতুল আমালের মধ্যে তো আমলটাই মূল, তাহলে পুঁজি যে দেওয়া হবে, পুঁজির প্রয়োজন আছে না? এই পুঁজিটা কিসের ভিত্তিতে দেওয়া হবে? একটা প্রশ্ন আসে না? এই পুঁজিটা দেওয়া হবে শিরকাতুল মিলকের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? শিরকাতুল মিলকের ভিত্তিতে। অর্থাৎ যা পুঁজি দিয়ে যেটা ক্রয় করা হবে এটা হবে ওই ব্যক্তির মালিকানাধীন। সেটা হবে কি? ওই ব্যক্তির মালিকানাধীন। অথবা যদি 5 জনের পুঁজি একসাথে করে কোনো কিছু কেনা হয়, সেটা হবে 5 জনের মালিকানাধীন। সেটার মধ্যে সবার শিরকাতুল মিল প্রতিষ্ঠা হবে, কিন্তু এখানে এটা পুঁজি দেওয়ার কারণে সেটা শিরকাতুল আমওয়াল হবে না। ঠিক আছে? এটা মনে রাখবেন, এটা অনেক কাজ লাগে। আচ্ছা, আমরা এবার পরিচিতি জানলাম, এবার আমরা সারায়াতে চলে যাই। শিরকাতুল আমালের ক্ষেত্রে প্রধান শর্ত হলো যেই আমলের মধ্যে চুক্তিটা করা হচ্ছে সেই আমলটা বৈধ হতে হবে। কি হতে হবে? আমলটা কি হতে হবে? মুবাহ হতে হবে, বৈধ হতে হবে। যেমন এই উল্টাটা দেখেন, কেউ চুক্তি করলো যে 5 জন মিলে গান বাজনা করবে, ঠিক আছে, কনসার্ট করবে, ঠিক আছে, একটা ব্যান্ড সঙ্গীত, একটা ব্যান্ড দল তৈরি করবে, এটা কি বৈধ হবে? বৈধ হবে না, এই শিক্ষক চুক্তি বাতিল। ঠিক আছে? 5 জন মিলে ডাকাতি করবো, 5 জন মিলে চুরি করবো, এই ধরনের আমলের মূল আমলটা যদি কি হয়? অবৈধ হয়, নাজায়েজ হয়, তখন শিক্ষকটা কি হবে? বাতিল হবে। প্রথম শর্ত হলো আমলটা বৈধ হতে হবে। 2 নম্বর শর্ত হলো আমলটা এমন হতে হবে যা তাওকিলকে কবুল করে। ঠিক আছে? ফিকহি পরিভাষাটা হলো মিম্মা ইয়াকবালু তাওকিল, যেখানে একজন আরেকজনকে ওকিল বানানো যায়। আর কোন ক্ষেত্রে একজন আরেকজনকে ওকিল বানানো যায় বা কোন ক্ষেত্রে যায় না? যায় না যদি আমরা বুঝি তাহলে আমরা বুঝবো কোন ক্ষেত্রে যায়। যায় না হলো শিরকাতুল ইবাহার ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? শিরকাতুল ইবাহার ক্ষেত্রে, অর্থাৎ যেখানে সবাই শিরকাতুল ইবাহার অন্তর্ভুক্ত, অর্থাৎ ওই জিনিসটা অর্জন করার ক্ষেত্রে সবার জন্য এটা বৈধ। যেমন মাছ মারা, যেমন কি করা? মাছ মারা। তো এই মাছ মারার ক্ষেত্রে একজন একজনের ওকিল হইতে পারে। ঠিক আছে? মাছ মারার ক্ষেত্রে কি হইতে পারে না? একজন একজনের ওকিল হইতে পারে না। এমনি ভাবে জঙ্গলে কাঠ আছে, এই জঙ্গলে গিয়ে যেই কাঠ কিনবে, যেই কাঠ কাটবে সেই কাঠে কি হয়ে যাবে? মালিক হয়ে যাবে। তো এই ধরনের ক্ষেত্রে একজন আরেকজনকে ওকিল বানাতে পারে না। তো শিরকাতুল ইবাহা যে সমস্ত ক্ষেত্রে আছে, যেমন কি করা? মাছ শিকার করা, জঙ্গলে কাঠ কাটা, ঠিক আছে, এই ধরনের কাজগুলোর মধ্যে একজন একজনকে ওকিল বানাতে পারে না। কারণ যেহেতু সবার জন্য এটা বৈধ, তাই প্রত্যেকে যেটা অর্জন করবে সেটা শুধুমাত্র তারই হবে। প্রত্যেকে যে মাছটা ধরবে সেটা শুধুমাত্র কি হবে? তারই হবে, অন্য কারো হবে না।
আমি অমুকের পক্ষ থেকে মাছটা ধরছি, এটা বলাটা কি হবে? ভুল হবে, এটা সঠিক হবে। তো সুতরাং যে সমস্ত ক্ষেত্রে সিকাতুল ইবাহা আছে, সে সমস্ত ক্ষেত্রে সিকাতুল আমাল বৈধ হবে। এই জন্য আমরা ওই ফিখের মধ্যে পড়ছি, মনে আছে কিনা, যে লা ইয়াজুজু সিকাতু ফিল ইহতিতাব ওয়াল ইস্তিয়াদ, পড়ছি না আমরা? যে এটার মূল বিষয়টা হলো এখানে এটাই, যে এই ইস্তিয়াদ বা শিকার করা, মাছ শিকার করা, জঙ্গলের কাঠ কাটা, এগুলোর মধ্যে সিকাতুল আমাল চলবে না। কারণ এখানে প্রত্যেকে যে যেটা করবে সেটা সেই মালিক, অপরজন এখানে অংশীদার হবে না। আচ্ছা, তার মানে সিকাতুল আমালের মধ্যে কয়টা শর্ত? দুইটা শর্ত। এক নম্বর হলো আমলটা বৈধ হতে হবে, দুই নাম্বার হলো কি হতে হবে? আমলটা এমন হতে হবে যেখানে তাওকিল করা যায়, একজন আরেকজনকে ওকিল বানানো যায়। আচ্ছা, এবার আমরা আসি লাভ বন্টন করার ক্ষেত্রে। লাভ লস কিভাবে বন্টন করা হবে? প্রথমে লাভ। লাভের ক্ষেত্রে আগের নীতি যে লাভ যে কোনো হারে নির্ধারণ করা বৈধ। লাভ কি যে কোনো হারে নির্ধারণ করা বৈধ, কাজের পরিমাণ অনুযায়ী নয়। কারণ এমন হতে পারে যে একজন কম কাজ করে কিন্তু সেই বেশি দক্ষ, বুঝতে পারে না? একজন সময় দিবে 1 ঘন্টা, কিন্তু ওই 1 ঘন্টায় অনেক মূল্যবান তার জন্য। এই জন্য কাজ যে পরিমাণেই করুক না কেন, লাভ যে কোনো হারে নির্ধারণ করতে পারে, কোনো সমস্যা নেই। উভয়ের সন্তুষ্টিক্রমে লাভের যে কোনো পরিমাণ কি হতে পারে? নির্দিষ্ট হতে পারে। কিন্তু লসের ক্ষেত্রে লসটা কিভাবে ভাগ করা হবে? ওখানে তো আমরা সিকাতুল আমওয়ালের মধ্যে তো বলছিলাম যে যার যতটুকু পুঁজি সে কতটুকু কি করবে, ততটুকু লস বহন করবে। এখানে কিভাবে লস বন্টন হবে? এখানে দেখতে হবে দায় বা দায়িত্ব। কি দেখতে হবে? দায়িত্ব। অর্থাৎ সিকাতুল আমালের ক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু একটা দায় গ্রহণ করে, যেহেতু একটা সার্ভিস মূল উদ্দেশ্য হয়। এখন যে ব্যক্তি তাদের কাছে সার্ভিসটা নেবে, তাদের সাথে একটা চুক্তি হয় না? যেমন রং মিস্ত্রি একটা গ্রুপ, এখন একজন গিয়ে বললো আমার বিল্ডিং কি করো তোমরা, রংটা করে দাও, ঠিক আছে? মনে করেন দর্জির একটা গ্রুপ, একজন বললো যে আমার 50 পিস শার্ট তৈরি করে দাও। কারণ এই যে কাজটা তারা গ্রহণ করলো, এই কাজটা কি বলতো? একটা দায় বা একটা দায়িত্ব, ঠিক না? এই দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে যে যতটুকু দায়িত্ব গ্রহণ করার ক্ষেত্রে চুক্তিবদ্ধ হয়েছে, সে ততটুকু লস গ্রহণ করবে, ঠিক আছে? তো সাধারণত দায়িত্বটা সবার মাঝে সমানভাবেই ভাগ হয়। কিন্তু যদি এমন হয় যে যত কাজ আসবে 40% দায়িত্ব আমি নিব, 60% দায়িত্ব কি নিবা? তুমি নিবা। যদি এরকম চুক্তি হয় তাহলে লসটাও ওভাবে বন্টন হবে। যে যে যতটুকু দায়িত্ব গ্রহণ করছে সে ততটুকু লস কি করবে? বহন করবে। বুঝতে পারছেন? তো এটাকে বলা হয় জাল খাসারাতু আলা কদরি জিমা বা খাসারাতু আলা কদরি তাআহুদ। তারিবহু আলা মাসতালাহু আলাইহি ওয়াল খাসারাতু আলা কদরি জিমা। যে যতটুকু দায়িত্ব গ্রহণ করবে, জিম্মাদারি গ্রহণ করবে, সে ততটুকু লসও বহন করতে পারে। কারণ দায়িত্ব নেওয়ার অর্থই তো কি, যে এখানে কোনো সমস্যা হলে আমি এটার দায় নিলাম, ঠিক না? সুতরাং লসটাও তো দায়েরই অন্তর্ভুক্ত। লসটা কোথেকে আসে? দায় থেকে আসে না? তো সেই হিসাবে যে যতটুকু দায়িত্ব গ্রহণ করবে, সে ততটুকু লস কি করবে? বহন করবে। এখন দেখেন, সিকাতুল আমওয়ালের মধ্যে আমরা বলছিলাম কেউ যদি বলে যে আমি কাজ করব না, তাহলে এটা বৈধ আছে, বৈধ আছে না? কিন্তু সিকাতুল আমালের মধ্যে কেউ যদি বলে যে হ্যাঁ আমি তোমাদের সাথে শরীক কিন্তু আমি কোনো কাজ করব, তাহলে বৈধ হবে? তাহলে বৈধ হবে না। কারণ এখানে মূল ফোকাসটা কিসের উপর? কাজের উপর। সুতরাং কেউ যদি বলে কাজ করব না, শর্ত করলো, তাহলে এটা বৈধ হবে না। কিন্তু যদি শর্ত করা ছাড়া কাজ না করে, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে কি নাই? কোনো সমস্যা নেই। সমস্যা নেই অর্থ হলো শিরকত বৈধ হবে এবং লাভ নেওয়াটাও তার জন্য বৈধ হবে। কেন বৈধ? কারণ সে যদি কাজ নাও করে, অপরজন করে, কিন্তু অপরজন সে করছে এটা ওকিল হিসেবে করছে। অপরজন যে কাজটা করছে বা প্রত্যেকেই যে কাজটা করে, সেই কাজটার ক্ষেত্রে অপরজনের ওকিল, অপরজনের প্রতিনিধি। সুতরাং যদিও আমি একাই কাজটা করছি, কিন্তু কেমন যেন আমি অর্ধেক আমার পক্ষ থেকে করছি আর অর্ধেক আমার অপর শরীকের পক্ষ থেকে করছি। সুতরাং যদি এভাবে একমত হয় যে আজকে তো আমার অমুক অনুষ্ঠান, আমি আজকে কাজে আসবো, এখন অপরজন বলতে পারবে না যে তুমি তো আজকে কাজে আসো না, সুতরাং আজকে যা কিছু অর্ডার নিছি সব আমার, আজকে যা লাভ হয়েছে সব কি আমার, এটা বলার তার কোনো অধিকার নেই। কারণ শিরকতের মধ্যেই একটা তাওকিলের মানাও আছে। সুতরাং অটোমেটিকলি সে চাক বা না চাক, সে যে কাজটা করবে সেটা অপরের পক্ষ থেকেও হয়ে যাবে, ঠিক আছে?
তা আমরা এখানে বলতে পারি যে সিদ্ধাতুল আমালের মধ্যে কাজের শর্ত মানে কাজ না করার শর্ত করলে এটা বৈধ হবে না, কিন্তু শর্ত ছাড়া যদি কাজ না করে তাহলে সমস্যা। ঠিক আছে, আরেকটা বিষয় আসে, সেটা হলো সিদ্ধাতুল আমালের মধ্যে কাজ গ্রহণ করা বা কাজের অর্ডার নেয়া, কাজের কি নেয়া, অর্ডার নেয়া। সেই অর্ডারের যে দায় দায়িত্ব, এই দায় দায়িত্বের মধ্যে সবার অংশীদার হইতে হবে। যদি এমন হয় যে একজন বললো যে আমি তো শরীক আছি কাজের মধ্যে, কিন্তু অর্ডার যেটা আসবে সেটা কোনো দায় দায়িত্ব আমি নিব, ঠিক আছে, আমার তোমরা কেউ ধরতে পারবো না, বা অর্ডার নেওয়ার আমার কোনো অধিকার নেই, তখন সে হবে একজন শ্রমিক। সে কি হবে, একজন শ্রমিক। যেমন আপনি একটা টেইলার দিলেন, কি করলেন, টেইলার খুললেন আপনার নিজস্ব মালিকানা, নিজস্ব টাকা, এরপর 10 জন দর্জি আপনি নিয়োগ করলেন, ঠিক আছে, মোট কয়জন হলো, 11 জন। 11 জন মিলেই কিন্তু ওই দর্জির দোকানটা চালাচ্ছেন না, যা কিছু এই কাপড় চোপড় আসে 11 জন মিলেই কিন্তু তৈরি করে। কিন্তু এটা কি শিরকত বলা যাবে, শিরকত বলা যাবে না, কারণ এখানে যত দায় দায়িত্ব আসে, যত অর্ডার আসে, সব কিন্তু একজন গ্রহণ করে, বাকি সবাই হলো একজনের কর্মচারী। তাদের কিন্তু ওই অর্ডারের কোনো দায় দায়িত্ব তাদের উপর নেই, আছে, তারা শুধুমাত্র কর্মচারী, এজন্য এটাকে শিরকত বলা যাবে। বুঝতে পারছেন? তো শিরকত আমাল হওয়ার জন্য অবশ্যই দায় দায়িত্বের ক্ষেত্রে বা অর্ডার গ্রহণের ক্ষেত্রে সবার কি হইতে হবে, অংশীদারিত্ব থাকতে হবে। কিন্তু যদি কাজ ভাগাভাগি সুবিধার্থে এরকম বলে যে হ্যাঁ অর্ডার শুধু তুমি নিবা আর কাজ আমি করব, কিন্তু আমারও অর্ডার নেওয়ার অধিকার আছে, বা অর্ডার যেটা আসবে সেটা দায় আমার উপর আসবে, কিন্তু আমি অর্ডারটা নিব, এটা হইতে পারে। কাজ ভাগাভাগি সুবিধার্থে এটা হইতে পারে যে তুমি শুধু কি করবা, ডেস্কের সামনে বসে থেকে অর্ডার নিবা, আর আমি পিছনে বসে কি করব, শুধু কাজ করবো, কিন্তু দায় দায়িত্ব পুরোপুরি সমান থাকবে, তাহলে এটা বৈধ আছে। কিন্তু যদি বলা যায় আমি কোনো দায় নিব না, আমি শুধুই কাজ করব, আর যত দায় দায়িত্ব সব তোমার, তাহলে এখানে একজন হয়ে যাবে কর্মচারী আর অপরজন হবে সব লাভের মালিক। ঠিক আছে, এটা এই কনসেপ্টটা সবার কাছে যেন ক্লিয়ার থাকে। আচ্ছা, শিরকাতুল আমালের লভ্যাংশ যে কোনো হারে বন্টন হতে পারে উভয়ের চুক্তি অনুযায়ী, আর রিবহু আলা মাসতালাহু আলাইহি, যে চুক্তি করবে সে হবে। এখানে কাজের পরিমাণের উপরও কোনো ভিত্তি নাই এবং দায়িত্ব গ্রহণের উপরও এটা কি না, নির্ভরশীল না। উভয় যদি দায়িত্ব গ্রহণ করে একজন 40%, একজন 60%, কিন্তু লাভ যদি 50-50 করে নেয় কোনো সমস্যা নেই। একজন কাজ করবে 10%, কিন্তু লাভ নেবে 50%, কোনো সমস্যা নেই। ঠিক আছে, চুক্তি অনুযায়ী সন্তুষ্টিক্রমে যে কোনো হারে লাভ বন্টন করতে পারে। কিন্তু লসের ক্ষেত্রে কি হবে, আলা কদরি সীমা বা আলা কদরি তাআক্কুদ, যে যতটুকু দায় নেবে ততটুকু লস সে বহন করবে। কিন্তু সাধারণত এরকম ক্ষেত্রে অর্ধবর্তী হারে কি হয়, দায় দায়িত্ব থাকে এবং অর্ধবর্তী হারে লসটা বহন করবে। আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ শিরকাতুল আমালও শেষ করলাম। এরপর কি আছে, শিরকাতুল উজুহ। উজুহ মানে কি, ওয়াজহুন মানে কি, ওয়াজহুন মানে কি, চেহারা বা সম্মান, প্রতিপত্তি, এই ধরনের বিভিন্ন অর্থ। তো শিরকাতুল উজুহ এর দ্বারা উদ্দেশ্য হলো দায় গ্রহণের ক্ষেত্রে শিরকত। কিসের ক্ষেত্রে, দায় গ্রহণের ক্ষেত্রে শিরকত। তো দেখেন বিষয়টা স্পষ্ট বুঝেন। আমরা আগে যে দুইটা শিরকত চুক্তি আলোচনা করলাম, একটার মধ্যে কি ছিল, পুঁজি ছিল, আরেকটার মধ্যে কি ছিল, শ্রম ছিল। তো শিরকাতুল উজুহ মূলত শিরকাতুল আমওয়ালেরই একটা প্রকার। অর্থাৎ এখানেও মূল বিষয় পুঁজি। মূল বিষয় কি, পুঁজি বা বাই সেলিং এখানে উদ্দেশ্য, এখানে কোনো সার্ভিস প্রদান কিনা উদ্দেশ্য। কিন্তু কারো কাছে কোনো পুঁজি নাই, কারো কাছে কি নাই, কোনো পুঁজি নাই। তারা ঠিক করলো, দুইজন ব্যক্তি বা ততোধিক ব্যক্তি ঠিক করলো যে আমাদের কাছে কোনো পুঁজি নাই, আমরা বাকিতে মাল আনবো। বাকিতে কি করবো, মাল আনবো। সেই মালটা বিক্রি করার পর যে লাভটা থাকবে সে লাভটা নিয়ে আমরা বাকি ঋণটা কি করবো, পরিশোধ করে দেবো। পরিশোধ করে আবার বাকিতে মাল আনবো, আবার বাকিতে মাল এনে আবার এরকম বিক্রি করবো। যে লাভটা হবে সেটা বাদ দিয়ে বাকিটা কি করবো, পরিশোধ করে দেবো। এরকম হয় না, এরকম কিন্তু অহরহ হয়। ঠিক আছে, অনেকেই ওই যে আপনার বিভিন্ন ওয়াজ মাহফিল মৌসুমে বাংলা বাজার থেকে বই আনে, ঠিক আছে, তো সব বই এনে যা কিছু সেল টেল হয় এরপর বাকিটা কি করে দেয়, আবার
ফিরায় দেয় এবং যে লাভটা তার কাছে থাকে আর ওই যেই মূল দামটা সেই দামটাও পরিশোধ করে দেয়। তো এরকম হয় যে কারোই কোনো পুঁজি নেই, বাকিতে মাল আনবে, এনে বিক্রি করার পর ঋণ পরিশোধ করবে, আর যে লাভটা হয় সেই লাভটা উভয়ের মাঝে কি করবে, বন্টন করবে। তো এই জন্যই আমি বললাম যে শিরকাতুল উজুহের অর্থ কি, দায় গ্রহণের ক্ষেত্রে শিরকত। দায় গ্রহণের ক্ষেত্রে কি শিরকত। এই যে তারা বাকিতে মালটা আনলো, বাকিতে কি করলো, মাল আনলো, তো এটা দায় দায়িত্ব নিতে হয় না? ঠিক আছে, দুইজন মিলে যখন মনে করেন ওলিউল্লাহ ভাই কি পাইকার, আমরা দুইজন হলাম কি খুচরা ব্যবসায়ী, আর আমাদের কারো কাছে কি নাই, কোনো পুঁজি নাই। আমরা দুইজন কি করলাম, ওনার কাছে বললাম ভাই আমাদেরকে তোমার অমুক মালটা 100 পিস দাও, আমরা এটা কি করব, সেল করব, তোমাকে 1 মাসের মধ্যে আমরা টাকা পরিশোধ করে দেবো। ঠিক আছে, আর এই যে সে আমাদের উপর আস্থা রেখে মালটা দিল, আর আমরা একটা দায় গ্রহণ করলাম না, আমাদের উপর যদি আমরা অর্ধাবর্তী হারে দায় নেই, তখন সে কিন্তু আমার এসে ধরবে 1 মাস পরে যে ওই 100 পিসের মালের দাম 50,000 টাকা, তুমি 25,000 টাকা দাও, আর আরেকজনকে বলবে কি তুমি 25,000 টাকা দাও। তার মানে আমরা দুজনই এখানে কি করলাম, 25,000 টাকার দায় গ্রহণ করলাম। তো এখন এই যে এটার এই যে চুক্তিটা, এই চুক্তির নাম শিরকাতুল উজুহ কেন? ওয়াজিদ আসনিয়া কি, উজুহ মানে তো চেহারা, ঠিক না? তো আমরা বলছি দায় গ্রহণের শিরকত, আর শাব্দিক অর্থ হলো চেহারার শিরকত। তো এই মুনাসাবাতটা কোথায়? মুনাসাবাত হলো এই যে আমি তার কাছে গিয়ে বাকিতে মাল চাইলাম, আমি যদি পরিচিত না হইতা বা আমার যদি তার কাছে কোনো সুনাম না থাকে, সে কি আমাকে মাল দিবে? কোনো অপরিচিত ব্যক্তিকে মাল দিবে? দেবে না। অবশ্যই আমার চেহারাটা তার কাছে মূল্যবান হইতে হবে। চেহারাটা মানে আমার সুনাম তার কাছে থাকতে হবে। তা কেমন যেন আমরা এই সুনামটাকে বিক্রি করে তার কাছ থেকে কি করলাম, মালটা আনলাম। এই জন্য এটাকে কি বলা হয়, শিরকাতুল উজুহ। কিন্তু মূল বিষয় কিন্তু ওই সুনামটা মূল উদ্দেশ্য না। উদ্দেশ্য কি, দায় গ্রহণ করা। এটা আপনার মনে রাখবেন। তো শিরকাতুল উজুহের ব্যাখ্যা ফিকহি কিতাবে এভাবেই লিখবে যে এখানে সুনামের ক্ষেত্রে কি হয়, শিরকত হয়, বা সুনামের দ্বারা কি হয়, মাল আনা হয়। কিন্তু এখানে মূল শিরকতটা হচ্ছে কিসের মধ্যে, দায় গ্রহণের ক্ষেত্রে। আচ্ছা, আমরা মোটামুটি পরিচয় পেয়ে গেলাম। তো এবার পরিচয়ের পর এখন এই যে ব্যবসা বাণিজ্য হবে, এর মধ্যে লাভ হবে, লস হবে। লাভ লস কিভাবে বন্টন করা হবে? তো শিরকাতুল উজুহের মধ্যে লাভ লস বন্টন করার একটাই পদ্ধতি, লাভেরও একটা পদ্ধতি, লসেরও একটা পদ্ধতি। উভয়টাই আলা কদরিল জিমা, আলা কদরিল জিমা, অর্থাৎ যে যতটুকু দায় গ্রহণ করবে লাভটাও সে ওই পরিমাণ নেবে। ঠিক আছে, প্রত্যেকে যদি এভাবে চুক্তি করে যে 50,000 টাকা মাল আনলে 2 ভাগের দায় আমি নিব, 3 ভাগের দায় কি করবা, তুমি নিবা, এভাবে যদি চুক্তি হয় তাহলে লাভটা ওইভাবে বন্টন হবে। 2 ভাগের লাভ একজন পাবে আর 3 ভাগের লাভ আরেকজন পাবে। যদি বলা যায় না অর্ধাবর্তী হারে দায় বন্টন হবে, আমি 25,000 টাকার জিম্মাদারি নেব, তুমি বাকি 25,000 টাকার কি করবা, জিম্মাদারি নিবা, তাহলেও ওই লাভটাও ওইভাবেই বন্টন হবে। এভাবে যদি লস হয় তাহলে লসটাও কি হবে, ওভাবেই বন্টন হবে। আচ্ছা, তো এই আমরা আলহামদুলিল্লাহ শিরকাতুল আমওয়াল আমাল উজুহ মোটামুটি শেষ করে ফেললাম। তার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আবদাল সনায় একই জিনিস। আবদাল সনায় কি জিনিস, একই জিনিস। এগুলো বলার আপনার ফিকহের পরিভাষার ভিন্নতার কারণে, সব মাযহাবের ভিন্নতার কারণে, আমাদের মাযহাবে যে জিনিসটাকে শিরকাতুল আমাল বলতেছে, অন্য মাযহাবে গিয়ে সেই বিষয়টাকেই তাদের ফিকহের কিতাবে কি বলতেছে, শিরকাতুল সনায় অথবা শিরকাতুল আবদান বলতেছে, একই বিষয়। আচ্ছা দাদা, আরেকটা বিষয় মনে পড়ছে, ভালো কথা, এই যে শিরকাতুল আমাল, এখানে কিন্তু সবার কাজ এক হওয়া শর্ত না। সবার কাজ কি হওয়া, এক হওয়া শর্ত না। এমন হতে পারে যে তুমি শুধু রং মারবা, আমি রং গুলাবো, ঠিক আছে, আর আমি রং থেকে অন্য কোনো কিছু করবো, এরকমও হইতে পারে, কিন্তু কাজ একসাথে করবো। আমি শুধু কাপড় কাটবো, তুমি শুধু কি করবা, সেলাই করবা, এরকমও হইতে পারে। হ্যাঁ,
এখানে মূল বিষয় হলো যে যদি মানে যে কাটায় সে কোনো ক্ষতিপূরণ নেয় না। হ্যাঁ, এখন ওই যে আমরা একটা কাজে করছিলাম যে 3 ক্ষেত্রে কি হয়, 3 ক্ষেত্রে লসটা বন্টন হয় না, বরং লস শুধু একজন ব্যক্তির উপরেই চাপ। 3টা ক্ষেত্র কি, তাহাদি তাকসির মোখালাফাত শুরু। যদি এভাবে যদি একজনের মানে যে সেলাই করে তার যদি তাহাদি তাকসির মোখালাফাত শুরু প্রমাণিত হয় তাহলে এইটা সহি আছে, আর যদি প্রমাণিত না হয় তাহলে এই চুক্তিটা কি হবে না, সহি হবে, এটা জুলুম হবে। ঠিক আছে? সেক্ষেত্রে আমার ক্ষেত্রে বলা হয়েছিল যে যদি এরকম চুক্তি হয়েছে একজনের কাজ করবে আর একজন কাজ করবে না, তাহলে আমার ক্ষেত্রে পার্সেন্টেজ মধ্যে লাভের মান পাদের পার্সেন্টেজ বেশ কম করে দেওয়া গেছে। এমন যদি হয় যে পার্সেন্টেজ সমান থাকবে কিন্তু যে কাজ করবে তাকে পারিশ্রমিক দেওয়া হবে, মানে নির্দিষ্ট পারিশ্রমিক। যে পারিশ্রমিক। আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন করছেন, এটা সবাই খেয়াল করেন, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এটা আনি নাই সংক্ষিপ্ততার কারণে। শিরকাতুল আমওয়ালের মধ্যে মূল বিষয়টা কি, পুঁজি দেওয়া। এখন একজন বলল কি, আমি যেহেতু কাজ করব তাই আমাকে নির্দিষ্ট পারিশ্রমিক দিতে হবে। নির্দিষ্ট কি করতে হবে, পারিশ্রমিক দিতে হবে। যদি নির্দিষ্ট পারিশ্রমিক দেওয়া হয় তখন সেটা কিন্তু ইজারা চুক্তি হয়ে যাচ্ছে, ইজারা চুক্তি হয়ে যাচ্ছে না। তো শিরকত এবং ইজারা দুইটা একসাথে হতে পারে কিনা, দুইটা কি হতে পারে কিনা, একসাথে হতে পারে কি না, এটা হলো এখানে ওনার প্রশ্নের মূল ফিকহি তাকলিফ কি। উনি যে প্রশ্নটা করলো, প্রশ্নটা কিন্তু সাদা মাটা, যে কি আমি যেহেতু কাজ করবো ওনারা কাজ করবে না তাই আমাকে নির্দিষ্ট পারিশ্রমিক দিতে হবে। যেটা ফিকহি তাকলিফ কি করলাম, যেখানে নির্দিষ্ট পারিশ্রমিক দেওয়ার অর্থ হলো এখানে ইজারা। তো শিরকত আর ইজারা দুইটা একসাথে জমা হতে পারে না, ইস্তিমা ও শিরকা মাল ইজারা। তো ফিকহি দৃষ্টিকোণ থেকে এটা বৈধ না, এটা কি না, বৈধ না। অর্থাৎ একজন ব্যক্তি একই সাথে শরীক এবং একই সাথে আজির, তাহলে এটা বৈধ হবে। কেন বৈধ হবে না, কারণ যে ব্যক্তি কাজ করছে শিরকাতুল আমওয়ালের মধ্যে যে কাজ করছে তার জন্য যদি আমরা নির্দিষ্ট টাকা নির্ধারণ করি, ঠিক আছে, তাহলে এমন হতে পারে যে ব্যবসার মধ্যে লাভই হয়েছে অত টাকা, তাহলে একজনই শুধুমাত্র লাভ নিয়ে গেল, ঠিক না, এমন হতে পারে। অর্থাৎ লাভের ক্ষেত্রে অংশীদারিত্ব নষ্ট হয়ে যায়। লাভের ক্ষেত্রে কি, অংশীদারিত্ব নষ্ট হয়ে যায়, একজন শরীকে সব লাভ নিয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়। তবে এটা বৈধ হওয়ার একটা স্রোত আছে, বৈধ হওয়ার কি আছে, একটা স্রোত আছে, সেটা হলো শিরকত এবং ইজারা চুক্তি পৃথকভাবে করা। অর্থাৎ শিরকত চুক্তি করা হলো প্রথমে, শিরকত চুক্তি শেষ, এরপর তাকে নতুনভাবে নিয়োগ দেওয়া হবে, নতুন ভিন্ন আর একটা চুক্তির মাধ্যমে কি করা হবে, ওই কাজের জন্য নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ বলা হবে যে যেহেতু আমরা সবাই ব্যস্ত, তুমি কাজ করবা, এখন তুমি যদি কাজ না করতা তাহলে তো আমাদেরকে আরেকজনকে নিয়োগ দিতে হতো এবং তাকেও কি দেওয়া লাগতো, পারিশ্রমিক দেওয়া লাগতো। একজন ম্যানেজার নিয়োগ করতে হতো, ম্যানেজারকে পারিশ্রমিক দেওয়া লাগতো। সুতরাং তুমি ওই কাজটা করো, তোমাকে আমরা আলাদাভাবে কি করছি, পারিশ্রমিক দিচ্ছি, নির্ধারণ করছি। অর্থাৎ এখানে ইজারা চুক্তি এবং শিরকত চুক্তি আলাদা আলাদাভাবে করতে হবে। শরীক হওয়ার হাইসিয়তে সে উজরত নিতে পারবে, বরং আজির হওয়ার হাইসিয়তে সে কি করতে পারবে, উজরত নিতে পারবে। এখন বলতে পারেন যে ফলাফল তো একই হচ্ছে, তা দুটো চুক্তি একসাথে করা হোক আলাদা করা হোক, ফায়দাটা কোথায়? এটার ফায়দা বা ফলাফল বা সামারাটা হলো যে যদি শিরকত চুক্তি নষ্ট হয়ে যায় অথবা সে কোনো কারণে শিরকত চুক্তি বাতিল করে দেয় তাহলে ইজারা চুক্তি বাতিল হবে। ইজারা চুক্তি কি হবে না, বাতিল হবে না, এটা বহাল থাকবে। বুঝতে পারছেন? তাকে যখন পৃথকভাবে আজই নিয়োগ দেওয়া হলো, সে যদি 2 দিন পরে বলে যে আমার পুঁজি আমি উঠায় নিলাম, শিরকত চুক্তি বাতিল করে দিলাম, তাহলে তাকে বলা যাবে না তোমার ইজারা চুক্তিও কি হবে, বাতিল। এটা বলা কোনো সুরত নেই, কারণ এখানে দুইটা চুক্তি সম্পূর্ণ কি হবে, ভিন্ন। এমনি সে যদি বলে কয়েকদিন পরে যে আমি কোনো কাজ করবো না, আমার ব্যস্ততা বাইরে গেছে, আমি ইজারা চুক্তি কি করে দিলাম, বাতিল করে দিলাম, তাহলে বলা যাবে না যে তাহলে তোমার শিরকত বাতিল, তুমি পুঁজি নিয়ে ভাগো। এটা বলার কোনো কি নাই, সুযোগ নেই। বুঝতে পারছেন? অর্থাৎ একজন শরীক সে আজির হিসেবে টাকা নিতে পারে, কিন্তু দুইটার চুক্তি কি হতে হবে, ভিন্ন হতে হবে। এবং একই বৈঠকে একই সাথে চুক্তি দুইটা করা যাবে না। দুইটা চুক্তি একসাথে যদি করা হয় তাহলে এটা নাজায়েজ হয়ে যাবে। এটা এক কারণ তো নাজায়েজ, একটা কারণ তো বললাম যে এখানে এমন আশঙ্কা আছে যে লাভ একাই সে নিয়ে নিবে। আরেকটা বিষয় হলো যে সরাসরি হাদিসেও নিষেধাজ্ঞা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 চুক্তি একসাথে করতে নিষেধ করছে। ঠিক আছে, হ্যাঁ, সাফকাতাইনি কি সাফকাতি মাশাআল্লাহ, এই হাদিসের কারণেও এটা নিষেধ। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারণ? আমাল এবং ওই যে বললাম মূলনীতি একটাই, সেটা হলো মূল বিষয়টা কি,
যদি মূল বিষয় হয় বেচাকেনা করা, বাই সেলিং, তাহলে এটা হয়ে যাবে শিরকাতুল আমওয়াল। এখানে পুঁজি যতই কম দেওয়া হোক, পরিশ্রম যতই বেশি খাওয়া হোক, আমল যদি বেশিও হয়, আমওয়াল যদি কমও হয়, তবুও এটা শিরকাতুল আমওয়াল। আর শিরকাতুল, আর যদি সার্ভিসটা মূল হয়, তাহলে সেখানে যতই পুঁজি ঢালা হোক, সেটা কি হবে? শিরকাতুল আমালই থাকবে, এবং সেখানে শিরকাতুল আমালের নিয়ম নীতি প্রয়োগ হবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? নির্দিষ্ট মানে একটা সংগঠনের ক্ষেত্রে এই যতগুলো চুক্তি আছে অনেক সময় দেখা যায় সবগুলো একত্রিত পাওয়া যায়। যেরকম একই ব্যক্তি কয়েকজনের শিরকত দিতেছে, এটাও আছে, আবার উজু একজনের কাছ থেকে বাকি আনতেছে, এটাও আছে, আবার ওইখান থেকে একজনের ব্যক্তি আবার ব্যবসাও করতেছে। হ্যাঁ, এটা সুন্দর বলছেন। শিরকাতুল আমওয়াল এবং শিরকাতুল উজু, হ্যাঁ এটা সুন্দর একটা পয়েন্ট আসছে, খেয়াল করেন। শিরকাতুল আমওয়াল এবং উজু একসাথে হইতে পারে, দুইটা কি হইতে পারে? একসাথে হইতে পারে। কারণ আমরা বলছি আগে শিরকাতুল উজু মূলত আমওয়াল থেকেই আসছে, আমওয়াল থেকে আসছে। পার্থক্যটা শুধুমাত্র একটুকু যে আমওয়ালের ক্ষেত্রে নগদ পুঁজি আছে, আর উজুর ক্ষেত্রে কি নাই? নগদ পুঁজি নেই। সুতরাং দুজন যদি শিরকত করে, এর মধ্যে 40% তারা পুঁজি দিল আর 40% মাল বাকিতে আনলো। মাল কি করলো? বাকিতে আনলো। তো যে পরিমাণ মাল বাকিতে আনছে সেটার ক্ষেত্রে শিরকাতুল উজু, আর যেটার ক্ষেত্রে তারা মূল নগদ টাকা দিছে সেটার মধ্যে শিরকাতুল আমওয়াল। কারণ দুইটা কাছাকাছি, কিন্তু আমাল হবে না। কখনো কি হবে না? আমাল আর আমওয়াল একসাথে হবে না। কারণ কি, এটা তো আগেই বলছি যে মূল ফোকাস যেটা সেটাই ধর্তব্য। এখানে আমল যতই থাকুক না কেন, এই জন্য কখনো শিরকাতুল আমাল এবং আমওয়াল একসাথে হবে না। আর কোনো প্রশ্ন আছে? শিরকাতুল উজুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা 4 জন বা 5 জন মিলে একটা ব্যবসা শুরু করলাম, তো তার মধ্যে আমরা একজনকে নির্ধারণ করি তুমি এই ব্যবসাটা পরিচালনা করো। যখন আমওয়ালের মধ্যে জি, যখন দেখা যাচ্ছে যে কোনো জিনিসের প্রয়োজন হয়, যে শিরকাতুল উজুরের ক্ষেত্রে সে একাই গিয়ে ওই দায়িত্ব গ্রহণ করে মাল বাকিতে নিয়ে আসে। তো এক্ষেত্রে আমরা বাকি 4 জন দায়িত্ব গ্রহণ করি না। তো শিরকাতুল উজুরের ক্ষেত্রে তো এখানে লাভ বন্টনের ক্ষেত্রে বলা হয়েছে যে যতটুকু দায়িত্ব গ্রহণ করবে সে ততটুকু লাভ নেবে। তো এখানে যদি যে লাভটা আসে, বাকি 4 জন কি সেই দায়িত্ব যেহেতু গ্রহণ করেনি, লাভ পাবে না? সুন্দর কথা। এখানে দায়িত্ব গ্রহণ না করার কোনো সুযোগ নেই, কারণ আমরা আগে বলছি শিরকতের মধ্যে তাওকিল আছে না? সুতরাং একজন ব্যক্তি যদি মানে যে কাজ করছে সেই যদি ঋণ নিল, কেমন যেন সবার পক্ষ থেকে সে কি করছে? ঋণটা নিচ্ছে, সবার প্রতিনিধি হিসেবে সে ওই দায়টা গ্রহণ করছে। সুতরাং এখানে সবার মাঝে দায়ও বন্টন হবে এবং লাভটাও আগের মতোই বন্টন হবে। ঠিক আছে? পৃথকভাবে একজনের দায় নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এখানে সে সবার ওকিল। ঠিক আছে? আমাল এবং আমল এই শব্দ করা যাবে না যে কাজ করবে। আমলের মধ্যে নাই, আমলের মধ্যে নাই। আমলের মধ্যে কাজ না করা শর্ত করা সঠিক আছে। আর পরে বলেন আমল কাজ করা যাবে না, এই শব্দ করা যাবে আরেকটার মধ্যে শর্ত করা যাবে না, কারণ আমলের মধ্যে মূল ফোকাসটা কোথায়? আমলের মধ্যে। সুতরাং যদি বলে আমি আমল করবো না, আমি এমনি শরীক আছে, তো এমনি শরীক থাকার কি অর্থ? ঠিক না? যে আমি শরীক আছে তোমাদের সাথে, আমার নাম ব্যবহার করো, যে আমাদের সাথে অমুক আছে, আমি সুনাম বেচা খাবো, তাহলে হবে না। ঠিক আছে? কিন্তু আমলের মধ্যে যেহেতু পুঁজি দিয়ে দিচ্ছে, সুতরাং তার কাজ না করলেও ক্ষতি নেই। উকিল হিসেবে হ্যাঁ, উকিল হিসেবে। তো এই সব শিক্ষকের মধ্যে একটা ভালো একটা মূলনীতি মনে আসছে। এই মূলনীতিটা সবাই লিখে রাখতে পারেন যে লাভের হকদার হয় 3 ভাবে। লাভের হকদার হয় কয় ভাবে? 3 ভাবে। মালের মাধ্যমে, আমলের মাধ্যমে এবং জেমানের মাধ্যমে। ফিকহি ইবারতটা হলো ইস্তিহকাকুর রিবহি ইয়াকুনু তারাতান বিল মাল আও বিল আমাল আও বিল জিমান। ইস্তিহকাকুর রিবহি ইয়াকুনু তারাতান বিল মাল আও বিল আমাল আও বিল জিমান। ইস্তিহকাকুর রিবহি ইয়াকুনু তারাতান বিল মাল আও বিল আমাল আও বিল জিমান। ভিডিওটা মালের মাধ্যমে কাজের মাধ্যমে কি পাকা হয়ে আছে নাকি? পিছনে যারা আছে তারা এক সাইডে তো এবার এই উসুলটা আপনারা প্রয়োগ করেন, দেখেন এই উসুলটা কি করেন,
প্রয়োগ করেন। শিরকাতুল আমওয়ালের মধ্যে যদি কাজ আমল থাকে মাল থাকে তাহলে দুটো কারণে কি হচ্ছে, সে লাভ পাচ্ছে। শুধু শুধু যদি মাল থাকে তাহলেও সে কি পাবে, লাভ পাবে। এবার শিরকাতুল আমলের ক্ষেত্রে আমলের কারণে লাভ পাচ্ছে, আর শিরকাতুল উজুহের কারণে মধ্যে জেমানের কারণে কি পাচ্ছে, লাভ পাচ্ছে। দুজন ব্যক্তি যদি একটা গাড়ি ক্রয় করে এবং যে কোনো এক জিনিস দায়িত্ব নেই যে চালাবে, আর যত টাকাই লাভ হোক কিন্তু তার যে কোনো একটা নির্দিষ্ট অংশ কিন্তু যে গাড়ি করতে হবে বা গাড়ির কোনো কাজ করতে হলে যে চালাবে সে বহন করবে। আচ্ছা আচ্ছা, বুঝিনি, আবার বলেন তো। দুই ব্যক্তি মিলে একটা গাড়ি ক্রয় করছে, ক্রয় করার পরে দুজনের মধ্যে এই যুক্তি হয়েছে যে যে কোনো একজন গাড়িটা পরিচালনা করবে এবং অপর ব্যক্তিকে প্রত্যেক দিন নির্ধারিত টাকা দেওয়া হবে, আর বাকি যত টাকা লাভ হবে ওইটা ওর কাছে থাকবে এবং যত গাড়ি ক্ষয় করতে হবে ওইটা ওর কাছ থেকে মানে সেই পাবে। সেই পাবে, নির্ধারিত টাকা ওকে দেওয়া হবে। আর আর বাকিটা যে গাড়ি মানে অপরজনকে নির্দিষ্ট টাকা দেওয়া হবে। আর যিনি পরিচালনা করবেন উনি বাকি যত টাকা হবে ওইটা নেবেন এবং তার পাশাপাশি গাড়ি যত ক্ষয়ক্ষতি আছে তার উপরে। হ্যাঁ, বলেন তো আপনারা এই যে চুক্তিটা বলবো, এই চুক্তিটার তাকিফ কি হবে? আপনি আবার বলেন চুক্তিটা। আচ্ছা, আমরা যদি এসার আগে চেষ্টা করতে পারি, এসার পরে আপনারা বসতে রাজি আছেন? রাজি। এত মজার আলোচনা যদি হয়, এছাড়া অনেক সময় আছে। হ্যাঁ, আমাদের আলোচনা অনেক বাকি। আমাদের ইচ্ছা কিন্তু শিরকত মুজারাবা, এরপরে সালাম ইস্তিসনা মুরাবাহা, এগুলো নিয়ে সবগুলো নিয়ে আলোচনা করা দরকার। একদিন বেশি হলে সবগুলো তাহলে সপ্তাহের মাঝখানে সুযোগ আছে নাকি? সপ্তাহের মাঝখানে একদিন বসলাম মাগরিবের পরে। আচ্ছা ঠিক আছে, তা আজকে শিরকত আর মুজারাবা আর দেখি যদি মানে সারাক্ষণ যতটুকু হয় ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি সামনে এসে সূরাটা পড়েন। আচ্ছা দাঁড়ান, ওই সূরাটা আপনি আবার বলেন। আমরা যতটুকু পড়বো ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি করার চেষ্টা করবো। হ্যাঁ, সূরাটা বলেন। উনি কিন্তু একটা নতুন একটা সূরা বলতেছে, আপনারা খেয়াল করেন এতক্ষণ যে পড়লেন আপনারা শিরকাতুল আমওয়াল, আমাল, উজু, এগুলোর মধ্যে কোনটার মধ্যে ফেরানো যায় কিনা বলেন। দুই ব্যক্তি যদি কোনো একটা গাড়ি ক্রয় করে, গাড়ি ক্রয় করার পরে তারা এরকম চুক্তিতে আবদ্ধ হলো যে কোনো একজন ব্যক্তিকে, একজন শরীরকে প্রতিদিন নির্ধারিত একটা অংশ দেওয়া হবে, টাকার যে লাভ আসবে তার অংশ দেওয়া হবে, আর বাকি যে অংশ থাকবে ওইটা অপর ব্যক্তি নিয়ে নেবে, আর ওই ব্যক্তির অধীনে গাড়িটা পরিচালনা করবে। আর তার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে ওই ক্ষয়ক্ষতিটা যার অধীনে থাকবে গাড়িটা সেই বর্তাবে, তার উপর বর্তাবে। অপর ব্যক্তি দায়িত্ব বর্তাবে না। এই শুরুতে এই যে চুক্তির হইতেছে, দ্বিতীয় চুক্তির ওইটা যায়। হ্যাঁ, এবার প্রথমে আমরা হুকুমে যাওয়ার আগে কিসে যাবো? তাকিফ। প্রথমে আমরা তাকিফ করবো। প্রথমে আগে মনে রাখবেন যে কোনো মাসলা আসলে প্রথমে তাসবির করতে হয়। তাসবির মানে চিত্রায়ন, মানে বিষয়টা ভালো মতো বোঝা, বিষয়টা ভালো মতো, চিত্রটা ভালো মতো বোঝা, যেখানে কি ঘটলো। এরপর এটাকে তাকিফ করতে হবে, মানে এটা কোন আকদের মধ্যে পড়ে। তাকিফ করার পরে আমরা দেখবো যে ওই আকদের শর্ত সারায়াতগুলো এটার মধ্যে পাওয়া গেছে কিনা। পাওয়া যদি যায় তাহলে বৈধ, পাওয়া না গেলে কি অবৈধ। বুঝতে পারছেন? আমরা তাসবির তো বুঝে ফেললাম, বুঝলাম না চুক্তিটা কি ঘটছে। আর এখন আমরা তাকিফে চলে যাই। তাকিফ কি হবে এখানে দেখেন। শিরকাতুল আমওয়ালের মধ্যে আমরা বলছি মূল ফোকাস হবে কি? বাই সেলিং। এখানে কোন বাই সেলিং হচ্ছে? বাই সেলিং হচ্ছে না। যদিও দুজন পুঁজি বিনিয়োগ করছে কিন্তু কোনো বাই সেলিং হচ্ছে না। সুতরাং এটা শিরকাতুল আমওয়াল থেকে বাদ। হ্যাঁ, আমল হবে কিনা? আমল হবে না, কারণ আমলের মধ্যে আমরা বলছি দুজনে কি লাগবে? কাজ লাগবে। কাজ সে না করুক সমস্যা নাই, কিন্তু কাজ না করার শর্ত করতে পারবে। যদি এমন হয় যে দুজনে মিলে গাড়ি চালাবে কিন্তু বাস্তবে চালায় একজনই, আরেকজন বাস্তবে চালায় না, দুজনেই তারা রাজি আছে, সমস্যা নেই। কিন্তু একজন যদি বলে না আমি তারা চালাবো না, শর্ত করলো তুমি শুধু চালাবা, তাহলে আমরা এটাকে শিরকাতুল আমাল বলতে পারছি না। উজু হওয়ার তো কোনো সুরতি নাই। ঠিক আছে, তাহলে এখানে কি হইল? এখানে না, এখানে যে দুইজনের যে অংশীদারিত্বটাকে আমরা কি বলবো? না, আমল তো না, কারণ এখানে কোনো বাই সেলিং নাই। দেখেন দেখি কে না, মাঝখান দিয়ে একটা মত শুনলাম মাত্র, সে আবার বলেন, খেয়াল করে বলেন।
একজন এটা বলে ফেলেছে, সে যদি আবার বলে তাহলে মানে এটা সঠিক ছিল। সমান একদম সঠিকটা বলছে কিন্তু পরে আবার সে দ্বিধায় পড়ে গেছে। আচ্ছা আমি বলে দিই, সঠিক হলো দুইজন যে শরীক হলো এটা হলো শিকাতুল মিল্ক। শিকাতুল মিল্ক অর্থাৎ দুইজন মিলে গাড়িটা ক্রয় করছে, এখানে দুইজনই মালিকের ক্ষেত্রে, মালিক হওয়ার ক্ষেত্রে অংশীদার। এখন এরপরে যে কথাটা তারা বললো যে একজন শুধু চালাবে, সে কি করবে, লাভ নেবে, আরেকজন নির্দিষ্ট পরিমাণ টাকা নেবে। এর মানে হলো অপরজন মানে যে চালাচ্ছে সে অপরজনের অংশটা ভাড়া নিচ্ছে। এখানে ইজারা চুক্তি, এখানে কি চুক্তি, ইজারা চুক্তি, এখানে সিদ্ধান্ত চুক্তি না। সুতরাং ইজারা চুক্তির মধ্যে উজরত নির্দিষ্ট হইতে হয়, সেই হিসেবে নির্দিষ্ট লাভ নেওয়া তার জন্য বৈধ আছে, সমস্যা নেই। আচ্ছা, তো নির্দিষ্ট টাকা এটা বৈধ। আর সুতরাং এখানে যা যা লাভ হবে সব হবে দ্বিতীয় ব্যক্তির আয়, সুতরাং সব আয় তার জন্য নেওয়াটাও বৈধ। আর শেষ যে কথাটা যে যা ক্ষয়ক্ষতি হবে, ক্ষয়ক্ষতি একজন গ্রহণ করবে, এটা বৈধ আছে কিনা? এটা হবে না। কেন? কারণ আমরা বললাম যে এখানে যে গাড়িটা চালাচ্ছে সে অপরজনের সাথে কি চুক্তিতে আবদ্ধ, ইজারা চুক্তিতে আবদ্ধ, ইজারা চুক্তিতে আবদ্ধ। সুতরাং ইজারা চুক্তি আমরা সামনে পড়তাম, তো আজকে যেহেতু সময় নেই, তো এখানে একজন হলো মুস্তাজি, আরেকজন হলো মুজিব। যে ভাড়া দিচ্ছে সে হলো মুজিব, আর যে ভাড়া নিচ্ছে সে হলো কি, মুস্তাজি। আল মুস্তাজিরু আমিনুন, আল মুস্তাজিরু কি, আমিনুন। সুতরাং এই আমিনুনের মধ্যে কি কি কথা আছে বলেন তো? হ্যাঁ, তার তাকসীর মুখালাফাত শুরুত না থাকলে সে কোনো দায় বহন করবে না। কতটুকু দায়? ওই অপর অংশের দায়। আর নিজের অংশের দায় তো সে বহন করতে হবে, তার মালিকানাধীন স্বাভাবিক, কিন্তু অপরের অংশের দায় সে বহন করবে না। কিন্তু যদি প্রমাণিত হয় তার কি হয়েছে, তাকসীর হয়েছে, মুখালাফাত শুরুত হয়েছে, তাহলে এটার ক্ষয়ক্ষতি তাকে বহন করতে হবে। ঠিক আছে? সুতরাং এটা উরুফের উপর নির্ভর করে। ঠিক আছে? আর এটা প্রমাণিত হওয়াটা যদি উভয়ে মেনে নেয় যে হ্যাঁ যা হয়েছে, সেও বললো যে হ্যাঁ মেনে নিছে, আমার কি হয়েছে, তার দিয়ে তাকসীর হয়েছে, মুখালাফাত শুরুত হয়েছে, তাহলে তো হয়ে গেল। আর যদি না মানে তাহলে আদালতে শরণাপন্ন হতে হবে। তার দিয়ে তাকসীর বা মুখালাফাত শুরুত এটা হয়েছে কিনা এটা মূল ফয়সালা করবে কে, আদালত। আর যদি উভয়ে মেনে নেয় তাহলে তো সমস্যা। মজুরের দায়ভার নিতে হবে। মনে করেন সে যে গাড়ি চালাচ্ছিল সে মেইন রোড দিয়ে ভালোভাবে গাড়ি চালাচ্ছিল, কিন্তু একটা ট্রাক এসে কি করছে, অ্যাক্সিডেন্ট করে ফেলছে, অথবা একজনের সাথে জানলা কাজটা কি করছে, ভেঙে ফেলছে। এখানে তার কোনো ইয়া নাই, কোনো এখানে তার দিয়েও নাই, ট্যাক্সিরও নেই, মুখালাফাত শুরু তো নাই। তার মানে এখানে এই যে জানলা কাজ ভাঙলো, এর অর্ধেক দাম, অর্ধেক টাকা মুজিব দিবে, অর্ধেক টাকা মুস্তাজির দিবে। মুস্তাজির দিবে কি হিসাবে, যেহেতু অর্ধেক তার মালিকানাধীন সেই হিসাবে, কিন্তু মুস্তাজির হিসেবে কিন্তু না। ঠিক আছে? আর কোন সুরত কারো ধ্যানে আছে? আরেকটা সুরত হয় যে একজন গাড়ি কিনছে, একজন কি করছে, গাড়ি কিনছে, গাড়ির সম্পূর্ণ মালিকানা তার, সে আরেকজনকে নিয়োগ দিল। ঠিক আছে, ড্রাইভার। আচ্ছা থাক, ওইটা আপনারা বাদ, ওইটা ইজারা যখন করবো তখন আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে মোটামুটি আমরা সিদ্ধাতুল আমাল, আমওয়াল, উজুর করা কিন্তু শেষ। এবার আমরা মুজারাবা শুরু করতে পারি। না, মুজারাবাটা শীততের অন্তর্ভুক্ত, এজন্য এটা যদি এখন না করি পরবর্তীতে এক কষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ভালো কথা বলছেন। শিরকাতুল মানফা বা শিরকাতুল আরুজ, এই যে 4 নম্বর সূরাটা, এটা কিন্তু আমরা কিছুটা আলোচনা করে ফেলছি শিরকাতুল আমওয়ালের মধ্যে, যখন বলছি যে পুঁজি কি হতে পারে, পুঁজি আরজ হতে পারে মালিকের মাযহাব মতে। পুঁজি যদি কি হয়, আরজ হয়, টাকা পয়সা না হয়, তখন সেটা কিসের মধ্যে অন্তর্ভুক্ত হবে, শিরকাত বিল আরুজের মধ্যে। ঠিক আছে? শিরকাতুল মানফা বিল আরুজ প্রায় কাছাকাছি বিষয়। এর একটা সুন্দর একটা উদাহরণ হলো, একজন ব্যক্তি বলল যে আমার একটা ভ্যান আছে আর তোমার কি আছে, সবজি আছে। এটা একদম ফিকহের কিতাব থেকে সুরত বলছি যে আমার ভ্যান আর তোমার কি সবজি। এখন দুজন মিলে মানে আমার ভ্যানের উপর তোমার সবজি নিয়ে
আমরা কি করব? ব্যবসা ব্যবসা করব, মানে সবজি বিক্রি করব, যা লাভ হবে দুইজন ভাগাভাগি করে নেব। ঠিক আছে? তো এই যে চুক্তিটা করলো, এখানে কারো পুঁজি আছে কোনো? কারো পুঁজি নাই। আবার এখানে কোনো সার্ভিস দেওয়া উদ্দেশ্য না। সার্ভিস দেওয়া উদ্দেশ্য? সার্ভিস দেওয়া উদ্দেশ্য না। উদ্দেশ্য কি করা? বাই সেলিং। সুতরাং যদি উদ্দেশ্য বাই সেলিং, তাই আমরা এটাকে শিরকাতুল আমালের মধ্যেও ফেলতে পারতেছি না। আবার শিরকাতুল আমওয়ালও ফেলতে পারতেছি না। কেন? কারণ এখানে নগদ টাকায় কি নাই? পুঁজি নাই। বরং পুঁজি আছে, কিন্তু পুঁজিটা আরস। একজনের সবজিটাই হলো তার পুঁজি। আবার ভ্যান, এই ভ্যানটাই হলো কি তার পুঁজি। পুঁজি আছে কিন্তু আমওয়ালের শর্ত পাওয়া যাচ্ছে না, আবার আমালের শর্ত পাওয়া যাচ্ছে না, আর উজুর তো বাদই। আমওয়াল যদি না হয় তাহলে উজু হইতে পারবে না, এটা তো স্পষ্ট বিষয়। তাহলে এখানে এটা হলো শিরকাত বিল আরস। শিরকাত বিল আরস, প্রত্যেকেই পণ্য দিয়ে কি করছে? এখানে শরীক হয়েছে। তো আমাদের হানাফি মাযহাব অনুযায়ী এটা বৈধ না। বৈধ না হওয়ার অর্থ কি? অর্থাৎ যদি মানে বৈধ না হয়, তাহলে আমরা তাদের কি করতে বলবো? তাদেরকে আমরা বলবো যে তাদের ইনকামটা নাজায়েজ, এটা কি বলা যাবে? ইনকাম তো নাজায়েজ না। বরং এখানে বিষয় হলো যে যার মানে এই দুইটা বিষয়ের ক্ষেত্রে একজন কি দিল? সবজি দিল, আরেকজন কি দিল? ভ্যান দিল। এখানে কোন জিনিসটা বাই সেলিং হচ্ছে? সবজিটা বাই সেলিং হচ্ছে। সুতরাং লাভ যেটা আসবে সেটা মূলত সবজির লাভ। ঠিক আছে? সুতরাং লাভ যা হবে এটা সবজি বিক্রেতা পাই যাবে। আর ভ্যানটা হলো সবজি বিক্রির ক্ষেত্রে সাহায্যকারী। এই ভ্যানকে দেওয়া হবে ইজারা, ভ্যানকে দেওয়া হবে কি? উজরত। ভ্যানকে দেওয়া হবে উজরত, কারণ ভ্যানটা তো বিক্রি হয় নাই, ভ্যানটা শুধুমাত্র একটা সেবা প্রদান করছে। সেবা একটা বিনিময় দেওয়া হবে, এবং সেটা হবে উজরতুল মিসেল। কি দেওয়া হবে? উজরতুল মিসেল বা ন্যায্য উজরত। অর্থাৎ একটা ভ্যান যদি স্বাভাবিকভাবে একদিনের জন্য ভাড়া নেওয়া হতো, তাহলে কত টাকা দিতে হবে? এটা হবে উজরত। এভাবে তো দেয় না, দেখা যায় লাভটা যদি সমান হয়। এখানে আমলের কোনো কারণ আমরা তো বলছি, কারণ সেটা তো আমালের ক্ষেত্রে মূল বিষয় কি থাকে? সার্ভিস। এখানে তো সার্ভিস মূল উদ্দেশ্য না, এজন্য এটাকে সেটা তো আমাল বলা যাচ্ছে না। ঠিক আছে? এখানে সে ভ্যানের ভাড়া পাবে, এটাই তার এখানে বেনিফিট বা লাভ। কিন্তু যদি আমরা মালিকের মাযহাব ধরি, তাহলে কিন্তু আর এদিকে যাওয়া লাগবে না। এটা হলো হানাফি মাযহাব অনুযায়ী ব্যাখ্যা, যে এখানে একজন কি পাবে? উজরত, আরেকজন পাবে পুরোপুরি বেনিফিট বা মাত্রা বা লাভ। এরকম আরেকটা কিছু হইতে পারে, বলেন তো? আরেকটা সুরত হতে পারে, যেটা ফিকি কিতাবে থাকে, যে একজনের গাড়ি আর একজন পানি। ঠিক আছে? যে তুমি তোমার গাড়ি আর আমার কি? পানি। শহরে আমরা পানি বিলি করি। ঠিক আছে? তো এখানেও একই কথা, যে পানি বিক্রিতে যে লাভটা হবে সেই লাভটা একজনই পাবে, আর যে গাড়ি সে কি পাবে? উজরত। সমাজে কি এভাবে নেয় নাকি পানি বিক্রি করে যা হয় তার অর্ধেক অর্ধেক? ওই সমাজে তো মূলত ওই মালিকের মাযহাব অনুযায়ী চলছে। মানে এই জন্য থানভীর রহমাতুল্লাহ আলাইহি বলছে যে ওমর বাবার কারণে এখন কি দেওয়া হবে? মালিকের মাযহাব অনুযায়ী ফতোয়া দেওয়া হবে। আর সাধারণ মানুষ সবাই এটাকে কি মনে করে? শিরগতি মনে করে। হ্যাঁ, ওখানেও সে যদি শ্রম দেয়, তো ওইটার জন্য সে উজরত পাইতে পারে। ঠিক আছে? ভ্যানের উজরত পাবে, আবার সে যদি এখানে শ্রম দেয়, তাহলে এটারও সে উজরত পাবে। প্রত্যেকটা শিল্পের ভিতরে অনেকগুলো চুক্তি দেখতে পাচ্ছি। মানে একটা শিল্প এখন আমরা এটা কি মানে মূল উদ্দেশ্য হিসেবে ওই হ্যাঁ, ওইটা মূল কিন্তু focus বানাবো। হিসেবে। মূল ফোকাস হিসাবে। এই জন্য আমি প্রথম বলছি যে এভাবে কাজ লাগতে পারে, কারণ একই কাজের মধ্যে আমলও থাকে, মালও থাকে। ঠিক আছে? অনেক কিছু থাকে, তখন আমরা কোনটার মধ্যে ফেলবো? তো ওই মূল বিষয় যদি সার্ভিসিং উদ্দেশ্য হয়, তাহলে এখানে যতই পুঁজি হোক আমরা এটাকে বলবো সিদ্ধান্ত না, বা এর উল্টা হলে উল্টা। সবকিছুই তার জায়গা দিতেছে না। এটা তো আসলে ভিন্ন একটা আলোচনা, আপনারা উসুল ইফতার মধ্যে করবেন ইনশাআল্লাহ। উসুল ইফতার শেষ পর্যায়ে উমে বালওয়া নিয়ে অনেক আলোচনা আছে। ঠিক আছে? মৌলিকভাবে একটু বুঝে রাখতে পারেন যে উমে বালওয়া বা উরফের কারণে কোন জিনিসটা বৈধ হয় আর কোন জিনিসটা বৈধ হয় না। ঠিক আছে? বা কখন ফতোয়া চেঞ্জ হয়, কখন ফতোয়া চেঞ্জ হয়। তো যেটা কতই যেটা বিষয়, সেখানে উমে বালওয়ার কোনো প্রভাব নেই। যেমন রিবা যতই উমে বালওয়া হোক, যতই উরফ হোক, সেখানে সুযোগ নেই। ঠিক আছে? আর যেটা কোনো কতই বিষয় না, জন্নি কোনটা? জন্নি হওয়ার একটা মানে জন্মি বুঝার একটা মৌলিক ইয়া হলো
ইখতিলাফ থাকা, যেখানে মুতাবার কোনো মাযহাবের ইখতিলাফ আছে, সেটা বুঝতে হবে যে সেই মাসলাটা কি না কাতঈ না যান। কারণ যদি কোনো ইখতিলাফ না থাকে, তো সেখানে দলিল যতই দুর্বল হোক, কিন্তু ইজমায়ের কারণে সেটা কিন্তু কাতঈ হয়ে যায়, ঠিক না? তো যদি কোনো মাযহাবের ইখতিলাফ থাকে, তখন সেটাই বুঝতে হবে সেটা কি জন্মি মাসলা। তো সেখানে উম্মায়ে বালওয়ার ক্ষেত্রে কি দেওয়া হয়, বিভিন্ন সময় অন্য মাযহাব অনুযায়ী ফতোয়া দেওয়া হয়, তবে এই ফতোয়া দেওয়াটা সবার কাজ না। অভিজ্ঞ মুফতি, বরেণ্য মুফতি, যে মুফতির ব্যাপারে মোটামুটি সব উলামায়ে কেরাম সাক্ষ্য দেয় যে না, তিনি সাবেক কদম, তিনি মজবুত, ঠিক আছে, তিনি শাহওয়াতের কারণে অন্য মাযহাব অনুযায়ী ফতোয়া দিচ্ছেন, সেটা না। যার উপর সবার কি আছে, আস্থা আছে, এরকম কোনো ব্যক্তি অথবা এরকম কোনো দল যদি কোনো ফতোয়া দেয় ভিন্ন মাযহাব অনুযায়ী, সেটা সঠিক। শরীয়তুল ইস্তিহাদ গ্রাম থেকে ব্যবহারে কোনটা? ও ইস্তিয়াদ, মাসিক কথা। ওইটা আসলে হানাফি মাযহাব অনুযায়ী বৈধ হওয়ার কোনো সুরত নাই। তো অন্য মাযহাব আছে কিনা এটা আমার জানা নেই। এটার ফতোয়া মানে ভিন্ন কোনো ফতোয়া আমরা পাই নাই। আমি মাসলাটা করছিলাম তা, তো আল কাউসার সহ মোটামুটি সব জায়গায় এটা না যায়। অর্থাৎ যেখানে যে যে মাসলা ধরবে ওটার মালিকানা তারই, অন্য কেউ হবে। মানে 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 একজন হাঁস নিজের টাকা দিয়ে হাঁস কিনলো, আর আরেকজনকে বললো তুমি কি করো, হাঁসগুলো লালন পালন করো, এরপরে যে ডিম হবে সেই ডিমটা কি হবে। হ্যাঁ, এখানে খেয়াল করেন, হাঁসের মালিকানা তো একজনের, সুতরাং হাঁসের ক্ষেত্রে কারো অংশীদারিত্ব নেই। অপরকে যে সে লালন পালন করতে বলছে, এটা হলো ইজারা, এটা কি ইজারা, সুতরাং ওই ব্যক্তি নির্দিষ্ট উজরত পাওয়ার হকদার। আর যে ডিমটা সে পাচ্ছে, এই ডিমটা কোত্থেকে আসছে, হাঁস থেকে আসছে, সুতরাং হাঁসের মালিকানা যার, এই ডিমটাও ডিমের মালিকানাও কি তার, সুতরাং এটা তার কাছে বিক্রি করছে, এটা বিক্রিটা তো সহি হচ্ছে, কারণ এখানে তো মালিকের কাছে কি করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে, এটা বৈধ হবে না। ঠিক আছে, সমাজে এটার প্রচলন আছে। আবার আরেকটা জিনিসের প্রচলন আছে, সেটা হলো গরু বর্গা দেওয়া। ঠিক আছে, এই সুরত থেকে এটাও মনে করলো, গরু বর্গা দেওয়ার একটা সুরত আছে, যে একজন গরু কিনে, আর গরু কিনে কি করে আরেকজনের কাছে লালন পালন করার জন্য দেয়, যে লালন পালন করতে থাকো, পরবর্তী কোরবানির মৌসুমে এটা বিক্রি করার পর যে লাভ হবে সেটা আমি অর্ধেক নেবো, তুমি অর্ধেক নেবে, এরকম আছে না? অথবা যে গরুর বাচ্চাটা হবে সেটার প্রথম বাচ্চাটা আমি নেবো, পরের বাচ্চাটা তুমি নেবা, এরকম আর কি কি সুরত আছে আপনাদের এখানে? আরেকটা সুরত আছে, আরেকটা সুরত আছে যে যখন গাড়ি কিনে দেওয়ার পর যখন বাচ্চাটা হবে, বাচ্চাটা যে লালন পালন করবে তার নামে হয়ে যাবে, সে নিয়ে নেবে, আর গাড়িটা যে কিনে দিছে সে নিয়ে নেবে। দেখেন, এই যে বিষয়টা গরু বর্গা দেওয়া, ঠিক আছে, এখানে প্রথমে মূল মাসলা শুনবেন, এরপর এটাকে জায়েজ বানানোর একটা পদ্ধতি আছে সেটা শুনবেন। মূল মাসলা হলো যে আমি যে গরু বর্গা দিলাম, অর্থাৎ আমি একটা গরু কিনে আরেকজনকে কি বললাম, তুমি এটা পালন করো, এটার থেকে যে লাভটা হবে সেই লাভটা হয়তো টাকার স্রোতেও হতে পারে অথবা বাচ্চার স্রোতেও হতে পারে। মূল তাকিদ কিন্তু এটাই যে লাভ, যদি এমন হয় যে এটা বিক্রি করার পর যে লাভটা হবে সেটা দুজন ভাগ করে নেব, অথবা এটা থেকে যেটা বাচ্চা হবে, প্রথম বাচ্চাটা তোমার, পরের বাচ্চাটা আমার, তো দুইটার মূল কথা কি, যে লাভটা হবে সেই লাভটা দুজন কি করবো, ভাগ করে নেব। এখন এই চুক্তিটা সঠিক আছে, মৌলিকভাবে এই চুক্তিটা সঠিক না। কেন? কারণ এই গরুর ক্ষেত্রে, গরু যে কিনলো এক্ষেত্রে কোনো শিকত আছে কারো, এক্ষেত্রে যে কিনছে এই গরুর মালিকানা তার, সুতরাং এটার থেকে যা কিছু উৎপন্ন হবে, যা কিছু আসবে সেটার মালিক সে হবে। আর অপরজন যে প্রতিপালন করছে সেটার বিনিময়ে সে উজরত পাওয়ার হকদার, সে লাভ পাওয়ার হকদার না। এটা হলো মৌলিক কথা। এখন এটাকে বৈধ বানানোর সুরত কি হবে, বৈধ বানানোর সুরত কি হবে? এই সুরতটা এই বিষয়টা মোটামুটি অনেক আগে থেকে প্রচলিত, ফতোয়া কাজী খানেও এই সুরত আছে, এবং বৈধ কিভাবে বানানো যাবে সেটাও আছে, হিন্দির মধ্যেও আছে, এবং ফিকহের মোটামুটি মনে হয় এই দুই কিতাব মনে আছে আমার, মোটামুটি সব কিতাবে থাকতে পারে। তো এই মাসলাটা আমি করছিলাম।
তো এখানে এটাকে জায়েজ বানানোর সুরতটা হলো, যে গরু কিনলো সে অপরজনকে বলবে, মানে যার কাছে সে প্রতিপালন করার জন্য দিচ্ছে, সে বলবে যে এই গরুর অর্ধেক বা একটা অংশ তুমি কিনে নাও। তুমি কি করো? কিনে নাও। যখন কিনে নিল তখন এই গরুর মধ্যে দুজন অংশীদার, দুইজন অংশীদার হয়ে যাওয়ার পর এই গরুর যে লাভ হবে সেটাও দুইজন পাবে, কোনো সমস্যা নেই। তখন সেটা হবে শিরকাতুল মিল্কের ভিত্তি। ঠিক আছে, শিরকাতুল মিল্কের মধ্যে একটা কায়দা আমি তখন বলি নাই, কারণ তখন ওটা আমার উদ্দেশ্য ছিল না। শিরকাতুল মিল্কের মধ্যে যদি লাভ হয়, সেই লাভ বন্টনের বিধান কি? সেই লাভ বন্টনের বিধান হলো মালিকানা অনুযায়ী, মালিকানার হার যতটুকু লাভও ততটুকু। ঠিক আছে, এক্ষেত্রে ভিন্ন যদি কোনো চুক্তি করা হয় সেটা লাগু হয়ে যাবে, ধর্তব্য হবে না। ঠিক আছে, তো সুতরাং এখানে যদি মালিকানা সে কিনে নেয় তাহলে হয়ে গেল। এখন স্বাভাবিকভাবেই সে বলবে আমি এত কষ্ট করে লালন পালন করতেছি, আবার টাকা দেওয়া তোমার এটা কিনা নিবো, কি দরকার আমার, আমার কি টাকা করছে? ঠিক না, এটা বলবে না? কষ্ট করে পালবো আবার টাকাও দিব, এটা তো আমি মেনে নিতে পারি না। তো এই জন্য আর একটা সহজ স্রোত বলা হয় যে গরু যে কিনছে সে অর্ধেক গরু বা একটা গরুর একটা অংশ হেবা করে দিবে। কি করে দেবে? হেবা করে দেবে। আর হেবা করলে ওই গরুর মধ্যে তার মালিকানা চলে আসবে। সুতরাং যখন প্রতিপালন করে যেই লাভটা হবে সেই লাভটা দুজন ভাগ করে নিতে পারবে, সমস্যা নেই। ঠিক আছে, এর কাজটা ছিল। এখানে তার একটা সমস্যা হয়েছে, ব্যবহারের শুরু করতে তাহলে সে মূল অ্যাটাউন্ট তো অর্ধেক করবে, কিন্তু আমাদের সমাজে তো মূল অ্যাটাউন্ট অর্ধেক করে, লাভের মধ্যে অর্ধেক হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাভটার মধ্যে অর্ধেক হচ্ছে বলতে যখন গরুটা বিক্রি হলো, বিক্রি করা মানে তো এখানে মূলটাই কি হয়ে গেল, বিক্রি হয়ে গেল। তো এই মূল টাকাটাই তো দুজন ভাগ 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 করে নিবি, তাই না? এটা তো গরুর মধ্যেই ভাগ করবে। মালিক বানানোর জন্য হ্যাঁ করা হলো, পরবর্তীতে আবার বিক্রি করা হয়েছে 1.5 লাখ টাকা। এখন তো তাহলে বাঘ ওপর সম্পূর্ণ 1.5 লাখ টাকা। এটাই ভালো। ওই লোক তো 1 লাখ টাকা কিনে দিয়েছে, 50 টাকা পাবে। হ্যাঁ, বিষয়টা এরকমই হবে, বাস্তবিকভাবে বিষয়টা কি হবে এরকম। এই জন্য পুরা অংশ তো ভাগ করবে না, মানে হেবা করবে না, একটা ওই অতটুকু পরিমাণ অংশই হেবা করবে যতটুকু পরিমাণে লাভ তার দেওয়ার ইচ্ছা। ঠিক আছে, মানে যাতে তার লস না হয় ওইভাবেই সে কি করবে, হেবা করবে। যেমন তো এটা হলো ওই ফতোয়াটাকে, হ্যাঁ 20% বা এরকম। আরেকটা জিনিস আছে যে এটা যেহেতু উমুয়ে বালওয়ার মধ্যে পড়ে গেছে, উমুয়ে বালওয়ার মধ্যে না, এবং সেটা শুধু আমাদের বর্তমান সমাজে না বরং সেই প্রাচীন যুগ থেকে এটা উমুয়ে বালওয়া। ঠিক আছে, এই কারণে এই থানভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন যে হাম্বলি মাযহাবের এক রেওয়ায়েত আছে, হাম্বলি মাযহাবের সব রেওয়ায়েত না, বুঝেন ভালো মতো, যে এই গরু বর্গা দেওয়া এটা আমাদের মাযহাবেও বৈধ না। ঠিক আছে, বর্গা দেওয়া বলতে কি মানে প্রথম যে স্রোতটা বললাম এখানে কোনো হেবা টেবা এগুলো তো ঘুরে পেঁচা স্রোত, মূল স্রোতটা কিনা আমাদের মাযহাবেও বৈধ না, এমনিভাবে মালিকি মাযহাবেও বৈধ না, শাফি মাযহাবেও বৈধ না, হাম্বলি মাযহাবেও বৈধ না ফতোয়া অনুযায়ী। হাম্বলি মাযহাবের এক রেওয়ায়াত, যে রেওয়ায়াতটা ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি নকল করছে। ঠিক আছে, অন্য কোনো ঘরে নেই, শুধুমাত্র ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি নকল করছে, আর পরবর্তীরাও ওনার থেকে নকল করছে। তো ওই রেওয়ায়াত অনুযায়ী এই গরু বর্গাটা বৈধ। বুঝতে পারছেন? হ্যাঁ, প্রচলিত স্রোতটাই কি বৈধ, অর্থাৎ আমি গরু কিনে দেব, একজন প্রতিপালন করবে, প্রতিপালন করার পর যেটা হবে সেটা কি করবে, লাভটা ভাগাভাগি করে নেবে, অথবা বাচ্চা কি করবে, ভাগাভাগি করে নেবে। তো হাম্বলি মাযহাবের এক রেওয়ায়াত অনুযায়ী এটা বৈধ। তো থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যেহেতু এটা উমুয়ে বালওয়া হয়ে গেছে, তো সেক্ষেত্রে প্রথমত তো ওভাবেই চেষ্টা করবে, ওই স্রোতগুলো হেবা করে দিয়ে অথবা বিক্রি করে দিয়ে ওভাবেই চেষ্টা করবে। যে ওভাবে যদি রাজি না হয় তাহলে ওই রেওয়ায়াত অনুযায়ী এটা বৈধ হয়ে যাবে। ঠিক আছে, বৈধ মানে বৈধ ইমদাদুল ফতোয়ার মধ্যে থানভী রহমাতুল্লাহ আলাইহির ফতোয়া কোথায়, ইমদাদুল ফতোয়ার মধ্যে দুইটাই। আগে যেটা বললাম ওই মুজারাবা শীতকির আরুজের ক্ষেত্রে, এবং এখন যেটা বললাম দুইটাই ইমদাদুল ফতোয়ার মধ্যে আছে। একটা বিষয় মনে রাখবেন, ভালো কথা মনে পড়ছে, যে এই যে তাকলিদ, ঠিক আছে, তাকলিদের আলোচনা আপনারা তো করছেন মনে হয় না? তো আমাদের উপমহাদেশের মধ্যে তাকলিদের বিষয়ে সবচেয়ে উদার বা অন্য মাযহাবের উপর ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আমাদের আকাবিরদের মধ্যে সবচেয়ে উদারতা দেখাইছেন থানভী রহমাতুল্লাহ। বুঝতে পারছেন, তিনি আমাদের জন্য আলোক পত্রিকা তৈরি করে দিয়ে গেছেন। উনি যদি এই বিভিন্ন ফতোয়াগুলো না দিতেন তাহলে আমাদের বর্তমান মুফতিদের জন্য এই ফতোয়া দেওয়াটা খুব কঠিন হয়ে যেত। ফতোয়া দেওয়ার সাহস করতো না এক কথা, আর কেউ যদি ফতোয়া দিত তাকে সবাই বিচ্ছিন্নতাবাদী বলে খারেজ করে দিত। ঠিক আছে, ফতোয়ার ব্যাপারে একমত হইত না। কিন্তু থানভী রহমাতুল্লাহ আলাইহি যেহেতু ফতোয়া দিয়ে গেছেন,
ওনার ব্যাপারে তো কোনো কিলোকাল নেই। জি। ওনার আমানতদারিতা, ওনার ফিকহি মাকাম, এক্ষেত্রে কারো কোনো কিলোকাল নেই। এই জন্য মোটামুটি উনি যে সমস্ত বিষয়ে অন্য মাঝাবে ফতোয়া দিয়ে গেছেন, এগুলোর ব্যাপারে মোটামুটি এখন সবাই এক। ঠিক আছে, যেমন আরেকটা মাসলা আছে জাওজায়ে মাফকুদা, যে মহিলা স্বামী স্বামী মাফকুদ হয়ে গেছে, ওখানেও তিনি মালিকের মাযহাব অনুযায়ী ফতোয়া দিচ্ছেন। তো ওই ফতোয়াটাও সবার কাছে এখন গ্রহণযোগ্য। আমাদের উপমহাদেশে এখন কেউই আর ওই হানাফি মাযহাব অনুযায়ী কি দেয় না, এই মাসলার ক্ষেত্রে ফতোয়া দেয় না। তো এই ধরনের আরো অনেক ক্ষেত্রে হানফি রহমাতুল্লাহ আলাইহি অনেক ওয়াসাআতের দৃষ্টিতে দেখছেন, ফতোয়া দিয়ে গেছেন। তবে আবার ওই বিভিন্ন নিয়ম কানুনও উনি বলে গেছেন যে এখানে ভিন্ন মাযহাব অনুযায়ী ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কি কি নিয়ম লক্ষ্য রাখতে হবে, এগুলো অনেক তারটিদের সাথে বলছেন। কিন্তু এই কারণামা ওনারা আছে, উনি বিভিন্ন ফতোয়া দিচ্ছেন এবং এই ফতোয়াগুলোর উপর ভিত্তি করে বর্তমানে তাকিস উসমানী সাহেব সহ এই খালেদ সাইফুল্লাহ রহমানী সাহেব এরকম আরো অনেকে আছেন যারা আরো বিভিন্ন ফতোয়া দিচ্ছেন, কিন্তু ওনাদের ভিত্তি ওইগুলো থেকে না। এই যে দুইটা নাম বললাম, এই শাহেখ তাকি উসমানী এবং খালেদ সাইফুল্লাহ রহমান, ওনারা হলেন বর্তমান আমাদের আকাবিরদের মধ্যে এই দিক থেকে ওয়াসি। কোন দিক থেকে? ভিন্ন মাযহাবেরও ফতোয়া দেওয়ার দিক থেকে। এটাও মনে রাখি, ঠিক আছে? অন্য কোনো মুফতি সাহেব বা অন্য কোনো ফতোয়ার কিতাবে, উর্দু ফতোয়ার কিতাবে আপনারা এটা এত বেশি পাবেন না, এই ওয়াসাআতটা অন্য মাযহাবের উপর ফতোয়া দেওয়ার বিষয়টা যতটা পাবেন এই খালেদ সাইফুল্লাহ রহমানী এবং তাকি উসমানী সাহেবের ব্যাপারে। উসুল ইফতার মধ্যে আপনারা দেখবেন যে ওই ইফতা বিমাযহাবিন আখার এর অনেক শর্ত শারাত আছে, কিন্তু এগুলো শর্ত শারাত অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তাকি উসমানী সাহেবের অন্যান্য ফতোয়ার মধ্যে ওভাবে দেখা যায় না। ঠিক আছে, এই ব্যাপারে আমাদের এই মালিবাগের মুফতি হারুন সাহেব উনি আমাদের যখন উসুল ইফতার পড়াইছেন তখন উসুল খুব মজা করে বলছেন যে হ্যাঁ নিজে তো লিখে গেছে সব, কিন্তু নিজের উপরে এটার উপরে আমার তাই কথা তো তাকি সাহেবের যখন ফিকহুল বইও পড়া হয় বা বুহুস ফিকাদা ফিকিয়া মুআসারা ওগুলো পড়া হয়, তখন দেখা যায় যে অনেক ক্ষেত্রেই বিশেষ করে মুআমালাতের বাব অনেক ক্ষেত্রেই তিনি ভিন্ন মাযহাবে ফতোয়া দিচ্ছেন অথবা আমল করার সুযোগ আছে বলছেন, অথবা আমল করা উচিত, মানে রুঝান প্রকাশ করছেন অন্য মাযহাবে। ঠিক আছে, তো এখানে এই বিষয়টাও লক্ষণীয় যে এই যে ওয়াসাআতটা অন্য মাযহাবের ক্ষেত্রে যে ওয়াসাআত, এটা সব ক্ষেত্রে না, কিন্তু ইবাদতের বাবের মধ্যে না, শুধুমাত্র মুআমালাতের বাবের মধ্যে। কারণ কি? কারণ ইবাদতের মূল বিষয় হলো সতর্কতা অবলম্বন, আর মুআমালাতের ক্ষেত্রে মূল বিষয় হলো সহজতা। মূল বিষয় কি? সহজতা। এজন্য যেহেতু এটার মধ্যে ইবাদতের ক্ষেত্রে সতর্কতা মূল লক্ষ্য রাখা হয়, এজন্য ওখানে ভিন্ন মাযহাব অনুযায়ী সাধারণত ফতোয়া দেওয়া হয়। আর মুআমালাতের ক্ষেত্রে যেহেতু সহজতা উদ্দেশ্য হয়, যে সারটা যেহেতু দুনিয়াবী বিষয়, এজন্য অন্য কোনো মাযহাবে বৈধ থাকলে সেটার একটা উদ্দেশ্য তৈরি হয়। আচ্ছা, আরো কোনো প্রশ্ন? হ্যাঁ, এই চারো প্রকারের মধ্যে যদি দেখা যায় যে লাভ বন্টন, পুঁজি, কাজ, দায় গ্রহণ, কটা বললাম? চারটা বিষয়, পুঁজি, আমল, লাভ এবং দায়। চারো ক্ষেত্রে যদি সবাই একদম বরাবর হয় তাহলে এটা হবে মুফাওয়াজা। ঠিক আছে, আমালের ক্ষেত্রে হোক, আমওয়ালের ক্ষেত্রে হোক, উজুহের ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে যদি এই চারটা বিষয় বরাবর হয় তাহলে হবে মুফাওয়াজা। কোনোটার মধ্যে যদি বেশ কম হয় তাহলে হয়ে যাবে ইনান। ও আরেকটা বিষয় মনে রাখবেন যে ইনানের মধ্যে ওয়াকালা থাকে, কিন্তু মুফাওয়াজার মধ্যে ওয়াকালাও থাকে, কাফালাও থাকে। ঠিক আছে, একজনের ওকিলও একজনের কাফিল। কাফিল মানে কি? দায়ভার। সুতরাং আচ্ছা, এখানে এই কথাটা বলার কারণে আরেকটা জিনিস চলে আসলো যে হুকুকুল আকদের হক। আকদের হক মানে কি? যে আপনি যখন একটা চুক্তি করলেন, এই চুক্তির কারণে আপনার মনে করেন আপনি বিক্রেতা, চুক্তির ফলে আপনাকে এখানে পণ্য দিতে হবে, আপনি ক্রেতা, তাহলে আপনাকে কি দিতে হবে? টাকা দিতে হবে। এগুলো হলো হক, হুকুকুল আক। তো হুকুকুল আক সবসময় আকিদের দিকে ফিরে। কার দিকে ফিরে? আকিদের দিকে ফিরে। এখানে একজন ব্যক্তি যদি ওয়াকিলও হয়, কিন্তু হুকুকুল আক কিন্তু ওয়াকিলের দিকে ফিরবে। হুকুকুল আক ফিরবে কার দিকে? ওয়াকিলের দিকে। হুকুকুল আক কার দিকে ফিরবে? ওয়াকিলের দিকে। অর্থাৎ আপনি কি করছেন? আরেকজন ব্যক্তির পক্ষ থেকে একটা জিনিস বিক্রি করছেন, ঠিক আছে? বিক্রি করার পর আপনি তার কাছ থেকে টাকা নিলেন, পণ্য আর দেন না।
এখন সে আপনারা ধরছে যে ভাই তুমি আমার পণ্যটা দাও না, আপনি বলেন আরে ভাই আমি তো নিজে পক্ষ থেকে বিক্রি করি না, আমি তো অমুকের পক্ষ থেকে বিক্রি করছি, অমুক দিকে ধরো গা, এটা কেউ মানবে? মানবে না। অথবা একজন ব্যক্তি আপনার কাছ থেকে এই খাতাটা কিনলো, কেনার পর সেটা 8 টাকা দেয় না, আরে ভাই টাকা দাও না কেন, যে আমি তো অমুকের পক্ষ থেকে কিনছি, অমুক দিকে ধরে, কেউ মানবে? মানবে না। এই জন্যই উসুল হলো কি হুকুকুল আকদি তার যে ওইলাল আকেদ, ঠিক আছে? তো এই জন্য ওয়াকালার মধ্যে মুয়াক্কিল যে তার উপর কোনো মানে সাধারণত মুতলাকান তার উপর কোনো দায় আসে না, সরাসরি কোনো দায় আসে না, কিন্তু আমার ওই শরীক হিসেবে তার একটা দায়ও আসবে, কিন্তু হুকুকুল আক তার উপর ফিরবে না। কিন্তু যদি কাফিল হয় তাহলে কাফিল এর অর্থ হলো সে দায়িত্ব নেওয়া। সুতরাং একজন যদি একজনের কাফিল হয় তাই সেক্ষেত্রে হুকুকুল আক তার উপরও ফিরবে, ঠিক আছে? যদি একজন একজনের কাফিল হয় তাহলে সে যা কিছু করবে এর দায়ভার বা হুকুকগুলো তার উপর ফিরবে। সুতরাং সেগুলো মুফাওয়াদার মধ্যে যেহেতু একজন একজন ওয়াকিল এবং কাফিল, সুতরাং যে মুশতারি তিনি তার কাছেও চাইতে পারেন, অপর ব্যক্তির কাছেও চাইতে পারেন, কিন্তু শিকাতুল আইনানের ক্ষেত্রে কিন্তু এরকম না, যিনি বিক্রি করবেন তার কাছেই মুশতারিকে চাইতে পারবেন, অন্য কার কাছে চাইতে পারবেন। অনেক কিছুই তো মোতালা করে আসছে, কিন্তু প্রশ্ন না আসার মানে না আসার কারণে এটা আমার জেহেনে আসতেছে না। প্রশ্ন আসলে জেহেন থেকে হয়তো আসবে, এজন্য আপনারা প্রশ্ন করেন যার জেহেনে প্রশ্ন আছে। আচ্ছা, তাহলে আর কার কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকে আলোচনা এখানে শেষ করছি ইনশাআল্লাহ। মুজারাবা কি চলবে না চলবে না? সামনে নিয়ে ইনশাআল্লাহ। মুজারাবাটা কিন্তু শিরকতের মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। মুজারাবাটা আমরা তাহলে কোন দিন করবো আপনারা একটা তারিখ ঠিক করতে পারেন, সপ্তাহ মাঝকে সোমবার সোমবার বা মঙ্গলবার নাকি? আচ্ছা, তাহলে আমার সুবিধা অনুযায়ী সোমবার অথবা মঙ্গলবার আমি একদিন করাবো, ঠিক আছে? আর কোনো কারো প্রশ্ন তৈরি হলে সেগুলো জমায় রাখেন, পরবর্তী সেশনে ইনশাআল্লাহ সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। আর ভুলভ্রান্তি থেকে কেউই মুক্ত না। আমি যে আলোচনা করছি সেগুলোর মধ্যে অনেক ভুল থাকতে পারে আমার না জানার কারণে বা ভুল বোঝার কারণে, ঠিক আছে? আল্লাহ তাআলা যেন সেই ভুলগুলো থেকে আমাদেরকে মুক্ত রাখেন, এবং কোনো ভুল ধরা করলে মানে কারো মোতালার মাধ্যমে যদি দেখেন যে না এই বিষয়টা তো হুজুরের কথা সাথে মিলতেছে না, তাহলে সে জানাবেন, মুজাকারা করবেন, ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ আমার যদি কোনো ভুল হয় আমি ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব। তো এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালাম।